বাঁশিতে তাই তোলে সুর। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, এই অলস ফুল। এই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। এলাকে যেদিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়। কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড়। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, অলস ফুল। ছাড়! বজা ভাই, বজা ভাই, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করতেছো না। কিন্তু তুমি একটা পুরুষ মানুষ দিয়ে একটা একটা মেয়ে মানুষের শরীরে হাত দেওয়াইছো, এটা কত বড় অপরাধ তোমার কিন্তু জানা নাই। তোমার নামে কিন্তু আমি মামলা করবো, কেস করবো। তোমার কিন্তু পুলিশের ধরে কিন্তু তোমার বলো আজত আজত খারাপ বলো করলাম। এই এই তুমি কাইসে বাড়ির মাইরে কোথায় পুইতে রেখেছো সেটা সাফ সাফ বলে দাও। লিডার ডলে এবারে নিয়ে এসি। কি বজা ভাই, আমার ডাইকে আনছো কিসের জন্য? তোমরা নাকি কি কাজ করতে সাহস পাচ্ছ না? এই আলেক, আমরা ছাড় ছাড় করলাম। আপা শোনো, এই আমার দোস্ত মাকু, ও ভাবতিছে, মানে ও আসলে ভাবতিছে না, ও শিওর যে কাইসে বাড়ি রে তার বউ মাইরে মাটিতে পুইতে রাখিছে। ও এই জন্য তবে কদিন ধরে কাইসেরে দেখি না। শুনো, এই কাজ নিজে করতে যাও না, ঝামেলায় পড়ে যাও। পুলিশে খবর দাও, খবর দাও পুলিশে। না 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 না, আর যদি লাশ পয়সে যায় তাহলে সেই গন্ধে তো টিকতে পারবো না। এই বাটুল, কোনো আগরবাতি কোনো কিছু আনিছিস নাকি? হ্যাঁ না তো এই বজার বাচ্চা বজা, খুব ভালো গল্প আটিছিস, ফন্দি পাতেছিস, তাই না? ওরে ওরে কাইসে বানি আছে, কাইসে বানি গেছে আমার বাপের বাড়ি। আর বাপের বাড়ি জায়গা জমি নিয়ে একটু ঝামেলা হচ্ছে, কাজী বেজি হচ্ছে, ওইগুলো মিটা ঠিক আছে। বিশ্বাস নেই হয় আমার ছাড়তি ক, আলেক্সে ক আমার ছাড়তে, আমি মোবাইলে কথা বলা দিচ্ছি। এই দে দে সারি দে। ওই, কোনদিন মেয়ে মানুষের হাত ধরিস নি? হ্যাঁ, হাত কি কি করিস? কামলা দিস? হ্যাঁ, হাতে তো পাথরের মতো শক্ত বানাইছিস। মেয়ে মানুষ জীবনে ধরিস নি নাকি? হ্যাঁ, একটু কোমল ভাবে ধরতে পারিস না? আল্লাহ রে আল্লাহ, তুই নিয়ে পুরো আমার হাত মাথা বানাই দিছে। হ্যাঁ, দেখ বেলি, এসব নাটক বাদ দে, বাদ দিয়ে সত্যি কথা বল। কাইসেরে কোথায় মাইরে পুঁতে রেখেছিস? হ্যাঁ, না হলে কিন্তু পুলিশ ডাকবো, বল। ও মা, আবার কিসের পুলিশ? এই দোস্ত কি বুঝতেছো? হ্যাঁ দোস্ত, আরে আমার জানি কেমন কেমন লাগছে। আরে কয়েকদিন আগে টিভিতে দেখলাম যে সালমান শাহের মৃত্যুর সময় এক ছাদের উপর থেকে আরেক ছাদে কে জেনে একটা পুটলা ছুঁড়ে মারছে। আরে এটা তো ফেসবুকে আসছে, ফেসবুকে দেখছি। বাবা, তো ফেসবুক করে। এই যে বন্ধ করছি, লিডার বন্ধ করতে, শুনে দেখ, শুনে দেখ, শুনে দেখ। আরে কিছুই তো শোনা যাচ্ছে না, এটা দিয়ে কি করবো আমি? কও। লিডার, আমার মনে হয় কি জানেন, ওই লাশের সাথে মোবাইল মাটির দিতে পুঁতে ফেলাইছে। হ্যাঁ, এই বান্ধি ফেলা ওকে, ধর। খবরদার, খবরদার, আমার গায়ে হাত দিছিস তো কুপায়ে একদম দুকুন করে দেবো, একদম একদম দুকুন করে দেবো। রাত দুপুরে এসে সব পাগল পাগলের জম সব রাত দুপুরে এসে আমার বাড়ির উপরে একেবারে কুপায় দুকুন করে দেবো। আব্বা, ভাইজানের সাথে তোমার দেখা হয়েছে নাকি? কেন, কি হয়েছে? না, ওই যে তুমি চলে গেলে না, তারপর ভাইজানও কালিয়াতে গেছিল মিষ্টি কেনার জন্য। বলো দেখেন। ডলিয়াপার জন্য মিষ্টি কিনে নিয়ে আসছে। যেই শুনেছে যে ডলিয়াপা চলে গেছে, এরপরে চিৎকার চেঁচামেচি করলো, ব্যাস বলেছে সে বাড়ি ত্যাগ করেছে, এই বলে চলে গেল। বাড়ি ত্যাগ করবে, এটা হচ্ছে ওর ভাওতাবাজি। আরে বাপের হোটেলের মতো আর কোনো হোটেল নাই, সেটা 5 স্টার হোক আর 11 স্টারই হোক, বাপের হোটেল হচ্ছে 1 নাম্বার হোটেল, এটা মনে রাখিস। সেটা আবার কি আব্বা? ও তুই বুঝবি না আসলেও বলে, আরে ও তো আমার সওয়াল, আমি ওর ভালো করে চিনি, ও আইলো বলে চিন্তা করিস নি। এ বন্ডি বাদ দে দিনি,
আর ভাত খাওয়ার আগে একটা কথা কয়ে দিচ্ছি, আমি যখন খাতি থাকবো বিয়ে নিয়ে কোনো কথা হবে না, ওকে? ও তাহলে তুই ওই মেয়েরই বিয়ে করবি? জি আব্বা। হ্যাঁ, যা, এই ভাত ধরার আগে তোরে আমি অনুমতি দিয়ে দিলাম, তুই বিয়ে কর, যা। আব্বা, ভাতের উপর হাত পরে দেন আব্বা। আব্বা, এটা আপনি কি শোনালেন আব্বা? আপনি যেটাই করেন না কেন, খাইতে থাকেন আর ঘুমাতে থাকেন। যদি সালাম নিষিদ্ধ হয়ে থাকে আমি কোনো কথা শুনবো না, আগে আমি সালাম করি নেই। এই তুই হাসছিস কিসের জন্য? একদম হাসবে নাকি? দাবা দেখেন আমার বিয়ের কথাবার্তি হচ্ছে, কোথায় একটুখানি মনে করেন যে মনোযোগ দিয়ে আমার সঙ্গে কথা কবে, সেটা না। ও কিন্তু হাসতেছে আব্বা, এটা কোনো ছলা কলা কথাবার্তি না কিন্তু। আব্বা, আরেকবার সালাম করে নি। ভাত এখানে না। দরজা বন্ধ করে দিছে বল। কিছু বুঝতে পারিস? আরে হ্যাঁ, আরে আমি 100% নিশ্চিত যে ওই খুন করেছে। তাহলে এখন আমরা কি করুম? মজা ভাই, পাখি নিজের থেকে খাঁচার মধ্যে ঢুকে গেছে, এখন খাঁচার দরজাটা বন্ধ করে দাও। বন্ধ করে তোমরা এর দ্বাররক্ষী হয়ে যাও, পারবা না? আব্বা, আমি দারুণ কইতে রাজি আছি। গুড। আবই তোরে দারোয়ান কইছে তুই এনে বিরিস না, ফুটে যা। এবার দারুণ দরকার নাই, তালা মেরে দেন। ভাই আমার একটা কথা মনে আইতাছে, মানে এই মুহূর্তে আমগো সবচেয়ে বেশি দরকার কি? কাইসেবানি লাশ খুঁজা পাওয়ার লেগা কোদাল দরকার। আমাগো কামান বন্ধু কিচ্ছু দরকার নাই, কা কোদালটাই দরকার ছিল, কিন্তু সেই কোদালটাই সে লিয়া গেছে। এখন কি করব? দোস্ত, ও তো একটা বুদ্ধিমানের মতো কথা বলছে। হ্যাঁ, আর কোদালটাই নিয়ে গেছে গা, আর কোদালটাই তো আমাদের আসল। কাইসাবানের লাশ যে মাটি থেকে তুমি খুঁড়ে তুলবা, সেজন্য তো কোদাল দরকার। কোদালটাই তো সে নিয়ে গেল। কোদাল দিয়া দেন। এই মাকু বুড়ো, চাষা কদম না কলম, এখন মেজাজ খারাপ আছে, ঘুমাবো। আমি আস্তে আস্তে কথা কইতে পারতেছ না? তোমাকে যা করো দূরে যাই করো, যাও। আমার কানের জন্য তোমাকে কোনো শব্দ না আসে। দোস্ত, মানে এটা কিন্তু একটা অভিনয়। আর আমরা যেই চলে যাবো, তুমি দেখবে যে সেই সটকে গেছে, পালায় চলে গেছে। কিসের সে ঘুমাবে, তুমি বুঝো না? এই মেম্বার আমি না তুমি? হ্যাঁ, আমরা তো কোথাও যাচ্ছি রে, আমরা কিন্তু যাচ্ছি নে। হ্যাঁ, হ্যাঁ, সব কিছু আমরা এই এই সময় নষ্ট করে লাভ নেই, আরেকটা কোদাল নিয়ে আমাদের কাছে খুঁজে বের করা লাগবে। হ্যালো, এই লাগাই থাকো তো। এই বজা, এই মেম্বার এই বজা, এদিকে আয়। নে দাও কথা কও, কাইসে বানের সাথে কথা কও। এই যে ফোনের লাইনে আছে, কথা কও। বিশ্বাস নয়, কব্বরেতে উঠে এসে ফোন করেছে, কথা কও। যাই না ভাই, যাও না, যাও না। আরে দেখবে যে তোমার আঘাত করছে, ভয় আছে ওখানে যাওয়া, বাড়ি দিতে পারে। হ্যাঁ, বাতা বাড়ি মারে একেবারে ভাঙিয়ে দেবো তোকে রে বাজার। এই কথা কই যা, খবর কি জালে কি না তো? হ্যাঁ চালাকি, তুই আগে কথা কই দিকায়। হ্যালো, উল্টা সোজা করো সোজা। হ্যালো, সি 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 সি, এই সব ডার্লিং ডার্লিং বলতিছে। ডার্লিং ডার্লিং বলবে না? আমার ডার্লিং ডার্লিং বলবে, তোরে ডার্লিং ডার্লিং বলবে? ডার্লিং একটু ফোনটা রাখো তো, আমি তোমার আবার ফোন দিচ্ছি, ফোনটা খোলা রাখিনি। কবরেতে উঠে এসে কথা করছে, কবি আর কথা কবি? এটা সম্ভব? তোর বসা ভাই, খামাখা মানে ডাইকে আনলাম, কিছুই তো করতে পারলাম না। যাই আমি। কবরের থেকে ফোন দিয়েছে। দোস্ত, আরে এখন তো মোবাইলে রেকর্ড করা যায় সবকিছু। দেখা গেলো কাইসাবানির কণ্ঠ রেকর্ড করে তোমার শুনাই দিল। এই বজা মেম্বার, শুনে যায় দিক, শুনে যায়। আমি এত বুকা না, বুঝছাও? আমার বাড়ি একটা ডিজিটাল ক্যামেরা মোবাইল আছে, একটা গোপন জায়গায় ফিট করা আছে সেই ক্যামেরা। তোমরা এতক্ষণ আমার বাড়ির আশপাশ দূরে আমার বারান্দায় বসে বসে যা যা করেছো সব রেকর্ড হয়েছে। তুমি একটা পুরুষ মানুষ দিয়ে একটা মেয়ে মানুষের গায়ে হাত দেয়াইছো, এটা যে কত বড় অপরাধ তোমার কোনো ধারণা নেই। সকালবেলা উঠে আমার প্রথম কাজ হবে সব ভিডিও টিডিও নিয়ে থানায় যে তোমাকে নামে নারী নির্যাতন মামলা করব, নারী ও শিশু নির্যাতন মামলা করব, তারপর বুঝবা। আমার বোন তোরে বাড়ি ছাড়া করেছে না, আর আমি তোরে গ্রাম ছাড়া করব। কালকে পুলিশ এসে যখন মাজায় দড়ি দিয়ে সমস্ত মানুষজনের সামনে দিয়ে গ্রামের মধ্যে দিয়ে তোমার টেনে নিয়ে যাবে, হ্যাঁ থানায় আজতে নিয়ে যাবে, তখন বুঝতে পারবে না কিরাম লাগে। এই দোস্ত, এই মেয়ে তো ডেঞ্জারাস। আমি তো ফাইসা গেলাম, আমি তো ধরছি। মা, এটা একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে, এটা একটা সাধারণ ঘটনা। মা, তুমি আমাদের কোদালটা দিয়ে দাও, আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোদালটা দিয়ে দেন না। তাতে তোমার প্রতিপক্ষ একজন কমবে। আমার প্রতিপক্ষ সবাই হোক, এই গ্রামের সবাই আমার প্রতিপক্ষ হলেও আমার কিছু আসে যায় না। আর কুদাল তো পাবা না চাচা, কুদাল হচ্ছে তোমাদের জরিমানা। মা, তুমি তাহলে বাজারে একটা জরিমানা করে দাও, মামলা মোকদ্দমার তো কোনো দরকার নাই।
ও বাজার জরিমানা, ঠিক আছে, বাজার জরিমানা হবে। এই কুদাল দিয়ে প্রথমে বাজারটা কবর খুঁড়বে, কবর খুঁড়ে ওই কবরের মধ্যে দাঁড়ায় ওই কুদাল দিয়ে নিজে নিজের মাথা ফাটাবে, তারপর নিজেই নিজের সমাহিত করবে ওই জায়গায়। এটা হলো ওই বাজার জরিমানা। সম্ভব নাকি এটা? কি কয় এগুলো? হ্যাঁ, সম্ভব না, পারবো না। তোমার জন্য আম্মা আম্মা আমি তোমার চাচা হই, খালু হই, শ্বশুর হই, যাই হই, আমি তোমার পায়ে ধরে মাপ চাই। আম্মা যান, আমার দল করো, জান আমার বিরুদ্ধে দল করো, ঘুরে ফিরে আমার বিরুদ্ধে দল করো। না আম্মা যান, আমি আর নাই, আমি আর কোনো দলে নাই। আম্মা 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 দাঁড়াও, আমার বিরুদ্ধে দল করো তোমরা, ষড়যন্ত্র করো না, সবগুলোর কালকে দেখতেছি। বাগান রে, একটা কথা সবসময় মনে রাখিস, পিতার সাথে ছেলের যে সম্পর্ক, এটা সব সময় দরকার হয়, বুঝছিস? হয় সেটা তো জানি আব্বা। একবার যদি কোনো লোক বাপ হয়, সে সন্তানের চিন্তা সব সময় করে। চিন্তা করে কি জানিস, যে না জানি কোনো আগুনে হাত দিল, হাতটা পুড়ে গেল, না জানি কখন জানি পানিতে পড়ে গেল। এসব বাপেরই ওই সন্তানের জন্য চিন্তা হয়। আব্বা বড় হয়ে গেছি না, বিয়ে করার মতো বয়স তো হয়েছে, আগে না তো দু চারটা হোসট খাইছি, এখন কি সেটা খাওয়ার সম্ভাবনা আছে? তুমি খাও, আর খাবো না। ভাত দিচ্ছি এটা কিসের জন্যে? ভাত দে। আচ্ছা তুমি হাত ধুয়ে না, আমি ভাত দিচ্ছি। হ্যাঁ সেটাই, বেশি করে দিস, বুঝলি? আচ্ছা সাজু কনে রে? এ সাজু, চলে আসো দিনই, একসাথে সবাই মিলে খাওয়ার ভিতরে একটা আনন্দ আছে না? তারপরে তো আরেকজন আসবে, তারপরে সে আবার বাইরে বাইরে খাওয়াবে। কি সুখ! এই সুখ নিয়ে কনে থাকবা তুমি? খাচ্ছ না কিছু না? মারো দিনই, মারে দাও রে, বাপের সাথে পুত্রের যে সম্পর্ক, এটা তুই বলে শেষ করতে পারবি না। বৌমা, ও বৌমা। হ্যাঁ আমি বৌমা। ও মামা আপনি? হ্যাঁ, এই তোমার সাথে একটু কথা ছিল। এখন কোনো কথা কথি ভালো লাগতেছে না মামা, মেজাজ বুঝি খুব খারাপ আছে। কেন? আর কোয়েন না, বজা ভাই আইছিল তো দলবল নিয়ে, আইসি সে দুনিয়ার উল্টো পাল্টা করে রেখে গেছে। এই যে আপনার, এই যে জি। আরে তুমি যে এত রাত্রে বেদের সাথে যে আলাপ করতে গেলে, এতক্ষণ কি আলাপ হলো? শুনো, আমার কথা আবার বলেনি তো কিছু? আরে, ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। ঠিকই তো ধরা পড়ে গেছো। হ্যাঁ, তুমি এত খারাপ লোক, হ্যাঁ এত খারাপ লোক, কাইসে বানি নেই, আর সেই সুযোগে তুমি তার বাড়িতে গিয়ে তার বয়স। আমার কথা শুনো, তুমি আমাকে ছেলেবেলা থেকে দেখছো, আমি এই গ্রামের মানুষ হয়েছি। আচ্ছা তুমি কি এই যে ইঙ্গিতটা আমাকে করেছো, তুমি কি কখনো দেখেছো আমাকে এরকম অবস্থায়? না না, ওরে বাচ্চা, তোমার বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, আমি জানি না। আজ আমার হাত থেকে তোরে কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রে, তুমি রক্ষা করো আমাকে, এই জালিমের হাত থেকে রক্ষা করো। আর আমার কথা তো শুনবে তো? আরে ভাই আমার কথা শুনো। বল। ও তখনই ফোন করেছে না? হ্যাঁ, জবর মাথা বেঁচে গেছে। আচ্ছা, তুই খামাখা ওই মেয়েটার সম্পর্কে আজে বাজে কথা করছিস কেন? হ্যাঁ, মেয়েটা তো আসলে খারাপ না, খুবই ভালো। আচ্ছা ঠিক আছে, খারাপ না, কিন্তু আমাদের তো অপমান করেছে, আমাকে তো জানালে দিয়ে আমার জামা টেনে আমাকে নাস্তানামুদ করে দিয়েছে। আরে তোর তো জানালা দিয়ে ধরেছে, তুই যদি ওর সামনে পড়তিস না, তাহলে তোর কেটে কুচি কুচি করে কুকুর দিয়ে খাওয়াতে, বুঝেছিস? হ্যাঁ, খবরদার ওর সামনে আর পড়িস না, তাহলে তোর জীবন চলে যাবে একেবারে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি তো আমাকে ভুল বুঝে আমাকে যে তুমি যে মারধর করলে, তার কি হবে? আর কি হবে? আচ্ছা ঠিক আছে, হবে, একটা কিছু তো হবে। তুই চল বেলির কাছে নিয়ে যা, চল বেলির কাছে। দাঁড়া, শালা ফাজিল কোনহানকার। হ্যাঁ বেটা, এত ছোট লোক। কোথায় নিয়ে যাচ্ছ আমারে? তোমার দোকান তো আমি চিনি, তাই বন্ধ দোকানের সামনে আমরা নিয়ে আসছো কিসের জন্য? এই বন্ধ দোকান নিয়ে একটা পরিকল্পনা আমার আছে, সেটাই তোমার সঙ্গে আজকে মনে করে যে আমি আলোচনা করে নিচ্ছি। এই দোকানটা নিয়ে আমার এত বড় একটা পরিকল্পনা আছে, সেটা চিন্তা করতে পারবা না। আমি চাচ্ছি এই পাশটাতে থাকবে হচ্ছে টি অ্যান্ড কফি, আর এই পাশটাতে থাকছে হচ্ছে গিয়া বাচ্চাদের জামা কাপড়,
আর এই পাশটাতে থাকছে হচ্ছে বড়গের জামা কাপড়, এই পাশটাতে হচ্ছে শাড়ি কাপড়, উল্টা দিকে হচ্ছে গিয়ে মনে করো যে লাইব্রেরি, বইয়ের লাইব্রেরি, সব পড়াশোনা করবে। আর একদম ওই সাইড দিয়ে খ্যাতের নাইলের পাশে যে মুখটা আছে সেখান দিয়ে থাকছে তোমার ফার্মেসি, যার যেরকম ওষুধ লাগে সব কিছু নিতে পারছে। ও আল্লাহ, এতটুকু জায়গার মধ্যে এত পরিকল্পনা! সিরু, তুমি একা মানুষ, তুমি এগুলো সামলাতে পারবা? হ্যাঁ, কোনোদিন সামলাতে পারবে না, এত কাল্পনিক চিন্তা ভাবনা। বকি মানে এতটুকু জায়গার মধ্যে একটা বাজার ঢুকানোর চেষ্টা করছে। আরে সম্ভব নাকি ওটা? ওরে মনে হয় এখন তো মনে করো যে তুমি শুধু একা না, এখন তো আমরা দুইজনে মিলে মনে করো যে সংসার করছি, তাহলে পরে কি আমরা পারবো না ইরাম একটা মনে করো যে শপিং মল দাঁড় করাতে? এটার তুমি বাজার করছো কিসের জন্য? ছোট্ট একটা জায়গায় এমন কিছু থাকবে, মানুষ যা চাইবে তাই পাবে, এটার নাম হচ্ছে শপিং মল। শপিং মল না? এই বাজারের মধ্যে আমি বসে থাকবো? হ্যাঁ, আমার কোনো কাজ নাই, আমি দোকানে বসে থাকবো সারাক্ষণ। তুমি নিজের কাজের সিমরি হিসেবে ট্রিট করছো কি করতে? এটা তো একটা শপিং মল, তোমার চতুর্দিকে থাকছে কাছের মহলের মতো একটা অবস্থা, টিনের সব কিছু জঙ্গলে ফালাই দেওয়ানে। কাছের দরজাটা একটা লাথি মারি তুমি ঢুকলা, ইদি চেয়ারে ঠাপাস করে যায় বসলা, একটা ঘূর্ণি দেওয়ার সঙ্গে সঙ্গে চলে গেলা ফার্মেসিতে, আরেক ঘূর্ণি দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসলা শাড়ি কাপড়ের দোকানে, আরেক ঘূর্ণি দেওয়ার সঙ্গে সঙ্গে মনে করে চলে গেলা তুমি এই যে কর্মচারীদের ক্যাশের মানে এই যে ক্যাশ যেখানে থাকে, মনে করে বাক্সটা যেখানে থাকছে টাকা পয়সা গনে আরেকটা ঘূর্ণি দিয়ে ধাপাস করে বাইরে হয়ে তুমি মনে করো যে লাঞ্চ ডিনার খায় চলে আসলা। সারাক্ষণ থাকবে এসি, তোমার চুলগুলো মনে করো যে বেনি করা থাকবে না, খালি ইরাম করে উঠছে উরাম করে উঠছে, তুমি খালি খিল খিল করে হাসতে থাকছো, আর সবাই মিলে তোমাকে করছে কি কর্মচারীরা, ম্যাডাম ম্যাডাম ম্যাডাম। তাইলে থাকা যায়, মানে কর্মচারী তো থাকবে, তাইলে আমি দিনে একবার যাবো, এসির মধ্যে ঘুরবো, চেয়ারে বসবো, তা করা যায়। আমি তো সেটাই চাচ্ছি। একটা কথা বলতে চাই, আপনাকে শোনার সময় হবে? বলো। ডলি, তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তো জরুরি হয়ে গেছে। কি সিদ্ধান্ত? সিরু আর তার বিষয়ে। আমি আর মামা তো একমত। একমত কোন জায়গায়? আপনাদের মতে না ডলির মতে? ডলি ছোট মানুষ, সে তো ভুল করতেই পারে, কিন্তু তারা কি ভুল করতে দেওয়া ঠিক হবে? বলো, ঠিক হবে? আচ্ছা, এটা সমস্যাটা কি? মানুষে ভালো দেখতে পারেন না? সিরু ভালো ছেলে, সিরুর সাথে বিয়ে হলে ডলি ভালোই থাকবে। শোনেন, সারাক্ষণ মানুষের সর্বনাশের কথা না চিন্তা করে একটু ভালো করার চিন্তা করেন। শোনো, যে যার যোগ্য না তারে সেটা দিতে নেই। হ্যাঁ, হতে পারে সিরু এখন জোর করে ডলিরে বিয়ে করতে পারে, কিন্তু তার ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না, তারা মোটেই সুখী হবে না, পরে একটা গন্ডগোল লেগে যাবে। সবাই নিজের কাতারে দাঁড় করান কি জন্যে? নিজে নিজের ভালোবাসাটা ধরে রাখতে পারেন না বলে আর কেউ যে পারবে না সেইটা ভাবেন কেন? তুমি এইভাবে কথা বলতেছো কিসের জন্য? ঠিক আছে, কোনভাবে কথা বললে আপনার ভালো লাগবে সেটা আমারে জানান, আমি নয় সেইভাবেই কথা বলি। কোনোভাবেই আপনাকে কথা বলতে হবে না, আপনি চুপ যান। আমি মামার সঙ্গে কথা বলতেছি, দেখি মামা কি বলে। আর তাছাড়া ওরা দুজন যেহেতু রাজি আছে, সেহেতু আমরা বাধা দিলে কি হবে? সেই বাধা দিলেও ডলি যে বাধা মানার মতো মেয়ে না, সেটা নিশ্চয়ই ভালো করেই জানেন। হ্যাঁ জানি। তালি পরে বেশি বাড়াবাড়ি না করে ব্যাপারটা কিভাবে সুন্দর করে সমাধান করা যায় সেইটা চিন্তা করেন। শোনো, যে যার যোগ্য না তারে সেটা দিতে নেই। হ্যাঁ, হতে পারে সিরু এখন জোর করে ডলিরে বিয়ে করতে পারে, কিন্তু তার ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না, তারা মোটেই সুখী হবে না, পরে একটা গন্ডগোল লেগে যাবে। সবাই নিজের কাতারে দাঁড় করান কি জন্যে? নিজে নিজের ভালোবাসাটা ধরে রাখতে পারেন না বলে আর কেউ যে পারবে না সেইটা ভাবেন কেন? তুমি এইভাবে কথা বলতেছো কিসের জন্য? ঠিক আছে, কোনভাবে কথা বললে আপনার ভালো লাগবে সেটা আমারে জানান, আমি নয় সেইভাবেই কথা বলি। কোনোভাবেই আপনাকে কথা বলতে হবে না, আপনি চুপ যান। আমি মামার সঙ্গে কথা বলতেছি, দেখি মামা কি বলে। আর তাছাড়া
ওরা দুজন যেহেতু রাজি আছে সেহেতু আমরা বাধা দিলে কি হবে? সেই বাধা দিলেও ডলি যে বাধা মানার মতো মেয়ে না সেটা নিশ্চয়ই ভালো করেই জানেন। হ্যাঁ জানি। তালি পরে বেশি বাড়াবাড়ি না করে ব্যাপারটা কিভাবে সুন্দর করে সমাধান করা যায় সেইটা চিন্তা করেন। খুবই বুদ্ধিমতীর মতো কথা বলে গেছে। আমি কিন্তু সিরাই চাচ্ছি মন্টি, এমন একটা শক্ত গার্জিয়ান সারা জীবনের জন্য কালিয়ার মিনি হাট, যেটা আমি শপিং মলের নাম দেব, সেই শপিং মল চালাবে। আজকে আমি পায়ে গেলাম আমার সেই শক্ত গার্জিয়ান। কোনোভাবেই আমার স্টাফরা মনে করে যে আমার ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করতে পারবে না। তুমি হচ্ছে আমার সেই গার্জিয়ান যাকে আমি এতকাল পর পালাম। ও বাবা, আমি গার্জিয়ান হয়ে দোকান দেখাশোনা করব আর তুমি ঘুরে বেড়াবা? না বাবা, তা হতে পারে না। হ্যাঁ, পরে যদি কোনো লস হয় তখন কিন্তু আমরা দোষ দিতে পারবা না। ওরে না, সেই ভুল কি মুখছে তার করবে? ঠিক আছে, তাইলে দোকানটা করে ফেলো। না করে ফেলা কইলি তো আর করা যাচ্ছে না। এটার জন্য তো মেলা টাকার প্রয়োজন মনা। সারা রাত আমি ঘুমাতে পারি না। কি করে কি করব আমি? ও মা, তুমি তো সবসময় বলো তোর ব্যাংকে মেলা টাকা আছে, তো সেই টাকা দিয়ে তুমি করে ফেলো। আরে ব্যাংকে টাকা ফেলা রেখে কি হবে? ওই টাকা দিয়ে দোকান করো, ভালো হবে। বুদ্ধিটা ভালো, করে ফেলো। না, আমার তো মনে করে যে চা বেচা টাকা। 1 কাপ চা বিক্রি করলে 2 টাকা করে পাচ্ছি। 100 কাপে 200 টাকা, 200 কাপে 400 টাকা, 1000 কাপে মনে করে যে 2000 টাকা। আর সারা বছরে মনে করে যে চা বিক্রি হচ্ছে 2-4 কাপের মতো করে। সেরাম করে মনে করে যে সারা বছরে জমা হচ্ছে 6-7 হাজার, 8 হাজার, এরম টাকাই তো। এর তো বেশি কিছু হচ্ছে না। আর বাকি কিছু টাকা আসতেছে বনরুটি নুনতা বিস্কুট থেকে। তা এখন কি করতে চাও? মানে আমি করছিলাম কি যে মনা রে, তোমার অ্যাকাউন্টে তো অনেক টাকা আছে মনা। তুমি তো ভালো করে জানো তোমার আর আমার ভবিষ্যৎ গড়ার জন্য প্রয়োজনে এই অলসপুরে আমি 24 তলা ফাউন্ডেশনের একটা শপিং মল দেবো। এখানে সিসি করার কি আছে ডলি? এই হাত আমার হাত, এই হাত আমি কাইটে টুকরো টুকরো করে ভুনা করে খাবো। কার কি যায় আসে? আমি তাই করব, কিছু যায় আসে না। আমরা দুজন হচ্ছে এক প্রকার স্বামী স্ত্রী। কি ডাক কে কি কবে? মাইরে ফেলাবো না? মাইরে ফেলাবো না? তোর এই হাত ধরতে কেটা কইছে? তুই আমার কাছে যৌতুক চাস? কত বড় সাহস তোর, আমার কাছে যৌতুক চাস তুই? এটারে যৌতুক হিসাবে দেখতেছো কিসের জন্য? তোমার টাকা আমার টাকা, আমার টাকা তোমার টাকা হয়ে গেল? জি না, হয়ে গেল না। এই বিয়ে ক্যান্সেল। এমন করে কথা কইও না মোনা। আব্বা কালকে রাত্রে অনেক কষ্টে রাজি হয়েছে তোমার সঙ্গে বিয়ে হবে বলে। এখন মনে করে এই কথা শুনলে পরে হার্টবিট করে মারা যাবে। করুক তোর বাপ, হার্ট ফেল করুক, যা ইচ্ছা তাই করুক, তোর বাড়ি খেতা পুরি। আমি এই বিয়ে করব না, এই বিয়ে ক্যান্সেল। ও মা, দেখো দোস্ত, আমার যদি কিছু হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। আরে কি হবে? হবে আর কি? আরে আমরা কি তাকে আঘাত করেছে নাকি? হ্যাঁ, সে কি আঘাতের চিহ্ন কি দেখাতে পারবে নাকি? আরে শোনো, জজ সাহেব কারো কথাই তো আর সালিশ করবে না। করবে না। ডকুমেন্ট লাগবে, এই জন্য ডকুমেন্ট দরকার হয়। তাদের কাছে কি কোনো প্রমাণ আছে? ডকুমেন্ট আছে? আরে ঠিক আছে, সেটা তো দরকার হয়। প্রমাণ ট্রমাণ ছাড়া তো আর বিচার হবে না। এর জন্য কিন্তু আমার বড় ভাই বলে দিছে বেশি কথা বলা যাবে না, বেশি কিছু ছড়ানো যাবে না। এই যে আমরা সালিশ করি, এটা না বুঝে নিজেদের মধ্যে করা যাবে না। ও তাই? তাহলে শুনো, পুলিশ আসলে তুমি বলবা আমার কাছে একটা খবর আসলো, আমি একটু জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছিলাম, আর কিছু না। তুমি কিন্তু পুরো দায়িত্ব তোমার কাঁধের উপর নিবা কিন্তু, বুঝছো? শোনেন ছোট ভাই, আপনারে কিন্তু ফান্দে ফানানোর দান্দা চলতেছে, বুঝছেন না ছোট ভাই? এই যে চাচা, পুলিশ টুলিশ আইলে আপনি নিজে কিন্তু সব স্বীকার করবেন, নাহলে আমি কিন্তু রাজসাক্ষী হয়ে যাবো। কি হবি? রাজসাক্ষী। সবাই আমরা কমু যে আপনি এই কাম করছেন। সবাই যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, আপনি বাঁচতে পারবেন? দাঁড়া, খামাখা এত বন্ধু, এই শোনো, এইসব করা যাবে না, কিচ্ছু করা যাবে না। আমার ঘরের মধ্যে সব কিছু ফেলাই দিয়ে তুমি চান্সে বেঁচে যাবা, এটা করা যাবে না। আর আজকালকার ছেলেপেলে ভীষণ খারাপ। একবার যদি রাস্তা কি দিয়ে দেয়, তুমি বাঁচতেই পারবা না, আটকে যাবা। একবার ওনার ফাঁসা উচিত। উনার একটা ভুয়া খবরের কারণে আজকে আমাদের এই অবস্থা। উনার একবার মাইন্ড কাটছি বা ফালান দরকার ছোট ভাই। হ্যাঁ, ও তাই। আমার মনে হয় কি ছোট ভাই, মানে লিডার,
এই ঘটনার সামলায় উঠতে হইলে এই সময় আমগো ডলিয়া পারে পাশে লাগবো। হ্যাঁ এর দিয়ে হতে পারে, আরে ডলের মাথায় তো দুষ্টু বুদ্ধি ভরা। ছোট ভাই যাইবেন নাকি ডলিয়াপার কাছে একবার? চলেন না। ওই এই বেলি এদিকে আসতেছে কিসের জন্য? ওরে খোদা, ও পুলিশ টুলিশ নিয়ে আসতেছে নাকি? কি আর ঝামেলার মধ্যে বললাম। ইস ভালো না, আমি ঘরে যাই। এই শোন, আমি ঘরে গেলাম, বুঝিস না? ওরে খোদা, এই দোস্ত, আগামীবার কিন্তু আমি চেয়ারম্যান ইলেকশন করবো। এর মাঝে দিয়ে এত ক্যাচাল হয়ে যায়, তাহলে তো আমি একেবারে ফার্দা ভাই হয়ে যাবো। আমি তো এই গ্রামেই থাকতে পারবো না। কিসের পুলিশ নিয়ে আসতে তো দূর। আমার সাওয়ালে ধাক্কা মেরে ফেলেছি। এখনো যদি এরকম করো তাহলে ভবিষ্যতে কি করে থাকবা? আপা ও আবার ফালায় না আপা, আমি ইচ্ছে করে পড়ে গেছিলাম। দেখছেন নি আব্বা কারবারটা দেখছেন? কি শুনছিলাম আর কি দেখতাছি। আগে শুনছিলাম যে বিয়া করার পর পোলাপান মানুষ নাকি বউয়ের দ্বারা এত নির্যাতিত নিয়ন্ত্রিত হওয়ার পরেও হ্যাঁ নাকি কোনোদিন মুখে স্বীকার করে না। আজকাল দেখতেছি বিয়ার আগে সিরিয়াস শুরু করছে, বিয়ার পরে তো দেখা যাবো আমাদের ঘসিটি বেগম, আমাদের ভাবি যান এমন কুইনাইছে, এমন ঘুষি মারছে, মাথা মোটা ফাটায় রক্ত বাইরে গেছে। আপনি জিগাইবেন কি হয়েছে রে? কব না, খাটের ওই কোনার লোকে ধাক্কা খেয়ে ব্যথা পাইছি, বুঝবো না? এই আমার সাওয়াল রে ধাক্কা মেরে ফেলে দিছিলে কিসের জন্য? আমি আপনার কাছে জবাবদিহি করতে বাধ্য না। বাপরে বাপ, বাপরে বাপ! গতকালই আব্বা আমরা দেখছি না একটা বিদেশি সিরিয়াল, ওই যে কি হিন্দিতে না বাংলাতে কথা কয়, ওরা তো আমার চোখে চোখ রেখা কথা কয় না, এমনি সোজা হয়েছে কয় আমি আপনার কথা শুনতে জবাব দিতে পারছি না, একদম হেরুপ হোপ সেরকম ডায়লগ দিচ্ছে। কিন্তু আপনি খুব ভালো দিচ্ছেন। ওই ঘর জামাই হ্যাঁ? একদম চুপ, একদম চুপ। আপনার কি মনে হয় আমি বাদাইমা জামাই? আমি ঘরের জামাই। হ্যাঁ, বাদাইম্মা এবং ঘর জামাই দুইটাই। আমার কোনো সিরিয়াল ফিরিয়াল লাগে না। হ্যাঁ, এই গ্রামে একমাত্র ডলি আছে, এক নামে সবাই চিনে, ওয়ান অ্যান্ড অনলি ডলি। এরকম বিগ হাউস তো একটাই না। এই মাইয়ে, আমি তোমাকে প্রশ্ন করেছি, সেটার আগে উত্তর দাও। আপনার ছেলে আমার কাছে যৌতুক চেয়েছে। আপনার কি মনে হয় আপনার ছেলের আমি যৌতুক দিয়ে বিয়ে করব? তার সেই যোগ্যতা আছে? হ্যাঁ, আমি তাকে যৌতুক দিয়ে নাকি বিয়ে করব? না, দেয় তো যেটু ডিফেক্ট থাকলে আর বাপের মনে করছে মেলা টাকা পয়সা থাকলে সেই ব্যবস্থা করেন যায়। আব্বা তাহলে মিয়া বেলাকে সেরকম একটা ব্যবস্থা করি, কি কর? সেটাই করেন, সেটাই করা উচিত। আমি আপনার ছেলের সাথে নাই, নাই, একেবারেই নাই। ডলি ডলি ডলি, আল্লাহর কিরে লাগে, তুমি আমার ছেড়ে চলে যাও না ডলি। আমার ছেড়ে চলে গেলে কিন্তু আব্বা মরে যাবে না ডলি, আব্বা মরে যাবে। আব্বা মরবো কে লাগে? অত সোজা নাকি আব্বা মরে যাবো গা? এ বেকুব, ডলি যদি আমার ছেড়ে চলে যায় তাহলে পরে আমি আত্মহত্যা করবো। আর আমি যখন আত্মহত্যা করবো আব্বা কি নিয়ে থাকবে না, আব্বা তো নিজে আত্মহত্যা করবে। ডলি ডলি, বিশ্বাস করো, আমি তোমার আপন ভাবে এই কথাটা কইছিলাম। এটা কোনো যৌতুক না ডলি, এটা কোনো যৌতুক না, বিশ্বাস করো। আমি তোরে বিয়ে করব না, করব না। বোনাই, এটা কি হলো বোনাই, এটা কি হলো আব্বা? আব্বা যাই কোন, যৌতুক চায়া কিন্তু সে মারাত্মক একটা অন্যায় করছে। এটা তো আপনি জানেন যে আইনত এটা একটা অপরাধ। আব্বা বিশ্বাস করো, আমি ডলিরে আপন মনে করে এই কথা কইছি। ওর টাকা আমার টাকা, আমার টাকা ওর টাকা, এটা ভাইবি আমি কইছি। এই বলদ, রেডিওতে শুনিস নে যে যৌতুক নেওয়াও একটা অপরাধ, দেওয়াও একটা অপরাধ? হ্যাঁ, একদম। আর যৌতুক যখন চাইছিস তো ও তো প্রতিবাদ করবেই, ও তো প্রতিবাদী মহিলা। অবশ্যই। হ্যাঁ, আমি ঠিক আছে, চাইছি, ঠিক আছে, ঠিক আছে, এতদিন যাবত আইসাপুর আছি, আমি একবার যৌতুক চাইছি। ঠিক আছে। চাই তুই নাই। যখন একটা অপরাধ করে ফেলাছিস, সেটার তো একটা বিহিতের ব্যবস্থা বিহিত করার করতে লাগবে। তুই চিন্তা করিস না, ওটা আমি ব্যবস্থা করতেছি, আমি ব্যবস্থা করতেছি। আয় আয় আয়।
চাচা চিনতে পারতেছ না মনে হচ্ছে সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছ দেখতে পাচ্ছ না দেখেও দেখতে পাচ্ছ না এরকম একটা বান করতেছো কি ব্যাপার তোমরা সকলে মিলে আমার গায়ে যে অপবাদ দেওয়ার চেষ্টা করেছো সেটার শাস্তি তোমাকে সকলের পাতি হবে আমি এমন শাস্তি দেব এমন জব্দ করব তোমাকে যে কোনোদিন চোখ তুলে আমার দিকে তাকাতে পারবে না হ্যাঁ, তুমি আমাদের সবাইকে জব্দ করে যা কিছু তাই করবে তাই কিন্তু চলবে না। এই প্রাণ থাকতে এই গ্রামে তুমি কিছু করতে পারবে না। বেহায় বেলাল্লা। এই মাকু চৌধুরী মাইকির মতো বাইজো না, কপাল কিন্তু খুবই খারাপ আছে তোমার। যাও কাপড় চোপড় গুছাও, সবগুলো কাপড় চোপড় গুছাও, জেলের ভাত খাওয়াই ছাড়বো তোমাকে। তোমরা সবগুলো জেলে যাচ্ছ, আমি থানায় যাবো এখন। তাহলে তো আমি গ্রাম থেকে পালাবো, পুলিশ তো আমাকে খুঁজেই পাবে না। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এই গ্রামের তে বেরোলে হয়তো পুরো দুনিয়াটা তোমার হতে পারবে, কিন্তু তুমি তো এই গ্রামে ঢুকতে পারবা না। পারবা? কোনোদিন পারবা না। এই গ্রামে ঢোকার সব রাস্তা তোমার আমি বন্ধ করে দেবো। আসলেই তো একটু পেঁচে পড়ে গেলাম। ভাবি, এই যে আপনারে ভাবি বইলা জীবনে আমরা কত সম্মান করছি না, একেবারে বোনের মতো দেখি আপনারে আমরা। তাই নাকি? কবে সেটা? সব সময়। কেন কথাবার্তা বুঝেন না? না বুঝলি তো। কোন কি? এই যে এখনো তো কত সুন্দর কইরা কইলাম যে আপনারে বড় বোনের মতো দেখি, তাইলে আপনার স্থান আমগো কোথায় রাখছে একবার বুঝালন? একেবারে মাথার উপরে। বাঁচার চেষ্টা করতেছো শালা? কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। মামলা আমি তোগের নামে করবই। এখন তদন্তের চার্জশিটে তোমাকে নাম আসলে আমার কিছু করার নেই। ওরে বাবা, মামলা, তদন্ত, চার্জশিট এসব কি বলে রে বাবা? এগুলো কি বলে? এই যাবো নাকি বাইরে, পা জ্বালা ধরবো নাকি? আপা, আপা এত কিছু করণের দরকার কি? যে ভয় দেখাইলে ভয় পায় তার গায়ে হাত দিতে নাই আপা। আরে কি সুন্দর যুক্তির কথা বলতেছে। না না, এই ছেলের মাথায় বুদ্ধি আছে। শোনো, আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমাকে যে লিডার আছে না, ওই যে বোঝা, আনুষ্ঠানিকভাবে ওই লিডার সবার সামনে আমার পা ধরে যদি মাপ চাতে পারে, তার ভুল স্বীকার করে করতে পারে যে সে এই ধরনের ভুল আর কখনো করবে না, তাহলে পরে আমি মাফ করে দিতে পারি। তো দেখো দেখো পারবে সে মাফ চাইতে? পারবে 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 পারবে। আব্বা বিশ্বাস করো, আমি কোনো মিনি মন মাইন্ড নিয়ে ডলির এই কথা কইনি আব্বা। আমি তোমাকে সবার কথা চিন্তা করে বড় একটা মনে করে সম্ভাবনার কথা ভাইবে এই প্রস্তাব আমি দিয়েছি আব্বা। তুমি তো ঢাকা শহরের খবর সবই জানো, বড় বড় দালান কোটা দেখেছো, কিন্তু বড় বড় শপিং মল কি ভালো করে খেয়াল করে দেখেছো? এই যে মনে করো যে 6 তলা 8 তলা 12 তলা শপিং মল, এক জায়গায় সব কিছু পাওয়া যাচ্ছে। আজকাল যে মনে করো যে মুদি দোকান, সেখানেও কিন্তু সব কিছু এক জায়গায় পাওয়া যাচ্ছে। সেটা কি জানো? তুই কি করছিস? এটা কি সম্ভব? এটা কেন সম্ভব না আব্বা? অবশ্যই সম্ভব। আমি কি চিন্তা করেছি তুমি কি জানো? মনে করো আমাদের একটা সেরাম দোকান থাকবে, দোকানের এক পাশে আছে টি অ্যান্ড কফি, অন্য পাশে আছে লাইব্রেরি, সবাই তুর করে পড়াশোনা করছে, অন্য পাশে আছে শাড়ি এবং কাপড় 3 পিস আলাদা করে আছে, লুঙ্গি আরেক পাশে আছে, অন্য পাশে ডাক্তারের ওষুধপত্র আছে, অন্য পাশে মনে করে যে বাচ্চাদের খেলনাপাতি জিনিসপত্র থাকছে, আবার অন্য পাশে মনে করে যে অনেকে মনে করে যে একটুখানি ব্যায়াম ট্যায়াম করছে, কিছু মনে করে 4-5টা ইটের মতো করে এরকম জকিং সিস্টেম থাকছে। এক জায়গায় সব কিছু থাকবে আব্বা। আরে বাপু, এ তো তুই পুরো কালিয়ার হাটের কথা বলতেছিস। তা তালি পরে আমি কি করছি? তুমি দরকার হলি পরে দোকানের নাম দিয়ে দিচ্ছ না কিসের জন্য? মিনি কালিয়ার হাট। আরে বাপু, ওই হাটে যা যা আছে তাকে এক দোকানের মধ্যে ধরা সম্ভব? আব্বা আপনি কি করতেছেন? সম্ভব না কেন? এখন তো ব্যবসার কায়দা এরকমই। আমি তো ভালো করে খোঁজ নিয়ে যাইনেছি, ইডারি কোস সুপার শপ। এখন তো মুদির দোকানদারি গরিবের পেশা নেই আব্বা, বড় বড় ইন্ডাস্ট্রির গ্রুপ নাইমে পড়েছে মুদি দোকান দেওয়ার জন্যে। কোষ কি অল্প পুঁজিতে গরিব মানুষ একটা ব্যবসা করে খাচ্ছিল, সেই জায়গায় এরা হাত বসাইছে। এ বাপু, এই তোদের তো কোটি কোটি টাকা, তোরা এই হলুদ নুন আর চানাচুরের ব্যবসা করে কি করবি? আব্বা এই জন্য তো এই এলাকার এই অঞ্চলের মডেল হতে চাচ্ছি আমি। এমন একটা সুপার শপ আমি এখানে দেব। শুধু চা বিক্রি করলে হবে না আব্বা,
মাংস গোস্ত সব বিক্রি করা লাগবে, কাজটি মাছ থেকে শুরু করে সব থাকা লাগবে। মনে করে যে আয়নার ভিতরে সব কিছু সাজানো থাকবে। মনে করে শৈল মাছ করে তাকায় রয়েছে, তুমি থাপাস করে খালি হাতে না, হাত মোজা দিয়ে ধরতে গেলা এবং লোকজনের দেখা করলা এটা হচ্ছে শোল মাছ, এটা হচ্ছে তেলাপিয়া, এটা মাগুর। বুঝতে পারিস? না, ইরাম করলে অবশ্য খারাপ হয় না কিন্তু রে বাবা। এ আব্বা, তোমার ছেলে কখনো আজ পর্যন্ত খারাপ কিছু চিন্তা করেছে? আমি তো ভালো কিছু চিন্তা করে সবার কথা চিন্তা করে এই কথাটাই করছি, এই প্রস্তাবটাই দিচ্ছি। তুমি খালি কোনো মতে সতে আমার ঢলির সঙ্গে বিয়েটা দিয়ে দাও না আব্বা। দেখো না আমি কি করি, প্রয়োজনে ঢলির ঘুমের মধ্যে রাখে তার হাতটা মনে করে যে আমি অবশ করি, সেই হাতের টিপ সে আমি নিয়ে নিচ্ছি, যাতে করে সে আর ঘুম থেকে উঠে আমাকে অস্বীকার করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো, তবে আমার একটা শর্ত আছে। করছি যে আমার একটা শর্ত আছে, আমি পা ধরবো না, ঠিক আছে? আমি এক আঙ্গুল দিয়ে পাটা টাচ করবো শুধু, ব্যাস। ওই এক আঙ্গুল দিয়ে টাচ করো, যা পা জড়াই ধরে মাপছো, তো একই তো কথা, পা হাত দিলি হলো, হবে না? হবে না। ওই এক আঙ্গুল, এক আঙ্গুল। এই সেরান সেরান সেরান, তাতে দে, তাতে দে, যা করার এখনই সব শেষ করে দিই। এই নে, পাটা কই? ও আছে তো, এই যে 1 2 3 টাচ হয়ে গেছে, শেষ শেষ শেষ, পাস হয়েছে। এই এই এই, তুমি আমার আমার জামার কোনাটা ধরো, এটা তোমার শিক্ষা হয়ে যাবে। তুমি যে উল্টা পাল্টা খবর দাও, এই খবর দাও বন্ধ হবে। আসো, শিক্ষা নাও, দাও দাও আমার পায়ে দাও, এখানে ধরো। চাচা বুঝেন না কি, ওই যে আজকাল বন্যার সময় দেখেন না, একজন খাওন দেয়, আরেকজন হেরে ধরে, হেরে ধরার পর আরেকজন ধরে, হ্যাঁ পর ধরার জায়গা না পেলে কি করে জানেন? পাঞ্জাবির কোনা ধরে খাড়ায় থাকে। এত কথা তো শুনতে যাচ্ছি না। আর আমাকে তো কিছু কয়নি। দোস্ত, তুমি কাজটা তাড়াতাড়ি সেরে ফেলো, তাড়াতাড়ি সেরে ফেলো। আর সেটা না, তুমি জামার কোনাটা একটু ধরো না, ধরো। শোনো, তুমি হ্যাঁ। সামসা না, হ্যাঁ, তুমি এখন একটা কাজ করবা। সামসামির কাজ আছে না, সামসামির কাজ করবা। এই নাও ধরো, ধরো, এই যে ক্যামেরা বাইর করে দিলাম, ও আমার পা ধরে মাপছবে, তুমি এটা ছবি তুলবা। নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি, ফেসবুকই দেবো ছবি। ওয়ান টু থ্রি টাচ হয়ে গেছে, শেষ শেষ শেষ, পাস হয়েছে। এই এই এই, তুমি আমার জামার কোনাটা ধরো, এটা তোমার শিক্ষা হয়ে যাবে। তুমি যে উল্টা পাল্টা খবর দাও, এই খবর দাও বন্ধ হবে। আসো, শিক্ষা নাও, দাও দাও আমার পায়ে দাও, এখানে ধরো। চাচা বুঝেন না কি, ওই যে আজকাল বন্যার সময় দেখেন না, একজন খাওন দেয়, আরেকজন হেরে ধরে, হেরে ধরার পর আরেকজন ধরে, হ্যাঁ পর ধরার জায়গা না পেলে কি করে জানেন? পাঞ্জাবির কোনা ধরে খাড়ায় থাকে। এত কথা তো শুনতে যাচ্ছি না। আর আমাকে তো কিছু কয়নি। দোস্ত, তুমি কাজটা তাড়াতাড়ি সেরে ফেলো, তাড়াতাড়ি সেরে ফেলো। আর সেটা না, তুমি জামার কোনাটা একটু ধরো না, ধরো। শোনো, তুমি হ্যাঁ। সামসা না, হ্যাঁ, তুমি এখন একটা কাজ করবা। সামসামির কাজ আছে না, সামসামির কাজ করবা। এই নাও ধরো, ধরো, এই যে ক্যামেরা বাইর করে দিলাম, ও আমার পা ধরে মাপছবে, তুমি এটা ছবি তুলবা। নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি, ফেসবুকই দেবো ছবি। এই, আমি তো একবার পাওয়ার টাচ করলাম। তাতে কি হয়েছে? পাও টাচ করেছেন, কিন্তু আপনি তো মুখে বলেননি যে আমার মাফ করে দেন। তার নিয়ে মুখ দিয়ে সুন্দর করে বলেন, তাহলে পরে আপনার মাফ করতে পারি, বিবেচনা করে রাখবো সেটা। আচ্ছা ঠিক আছে। এই ছবি তুলো না কেন? নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি, এই ছবি তুলে ওই ছবি ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করব। এলাকার লোকজন সব দেখবে যে ভজা আমার পা ধরে মাপ চাইছে। নে দাও। এই এই, ছবি তুলেছিস? তুলেছিস ছবি? ছবি তো তুলি নাই। সবগুলো দাঁত বেড়ে গেছে, ছবি তুলি নাই, ছবি তুলি নাই, তাতে কি হয়েছে? এই সামসা এরা তো দেখেছে যে তুমি আমার পায়ে হাত দিয়ে মাপ চাইছো, এতেই হবে। এরাই এই গ্রাম জুড়েই এটা প্রচার করে বেড়াবে, বুঝতে পারিস? এই দেখ দেখ আমাদের এই দোস্ত, এই ভজা, এই ভজা, এই রাখো, আরে! তোমার কারণে
আমার ইচ্ছা করতেছে আমার নিজের চুল নিজে টাইনে দিলি, সব সব তোমার কারণে। আমার কারণ আমি কি তোমাকে বলছি এসব করতে? তুমি তার পা ছুতে গেলে কেন? আরে তা নইলে সে থানায় যেত, মামলা করতো, তোমাকে ফাঁসি হতো নাকি? বলছি এত ভয় কেন তোমার? হইছে আর বইকো না, হইছে। পা ছুতে গেছে। এবার আমি এর প্রতিশোধ নেব, প্রতিশোধ নেবই নেব। এই এই, ওর পিছনে লোক লাগাই দে, লোক লাগা। চিন্তা করেন না ছোট ভাই, পিছনে আমরা লাগতাছি। এক গ্লাস পানি দে। চলেন চলেন ভিতরে চলেন। আরে তুই লোক লাগা, যা, তুই লোক লাগা। আসো। মিয়া ভাই তো সব কেচা ফেলাইছে, আমি আগেই কইছিলাম না এটা সম্ভব না। মিয়া ভাই এরকম একটা বটলি দামড়ি ডলিকে কোনোভাবেই সামলাতে পারতো না। কি সব উল্টাপাল্টা কথা করছে? সে এরকম একটা প্রেমের খাদে পড়লো, এখন করছো তারা সে সামলাতে পারবে না? আচ্ছা বলদাটা কি কোনোদিন মানুষ হবে না? বল দেখে মানুষ হয় নাকি? কি কইছিল কি? কইছিল না যে আমগুলো ল্যাং মেরে বাইর করে হেই থাকবো, অহন হেই নিজেই কইতেছে এখানে আসবার চায় না। সে না হয় আমরা চলে গেলাম, কিন্তু তারা সুখে শান্তিতে এখানে থাকতো, তারা কেন তাদের নিজেদের সুখ নষ্ট করলো? শোনো, তোমার বাড়িটা দেখলে মনে হয় না পুরো মাতাল মাতাল? আরে দেখলে মাতাল মনে হইলে কি বল, যাতে তাল ঠিক আছে। আরে এত বিয়ার আগে ডলির কাছে যৌতুক চায়া বলছে। কি? আরে বিয়ার আগে টেস্ট করতেছে মাইয়া কি সুখে দুঃখে মিয়া ভাই লোকে থাকবো কিনা। আমার মনে হয় কি জানো, ওই সৌদি আরব থেকে যে টাকা পয়সা বানাই নিয়ে আছে সেইগুলাকে হাতানোর লাগাই মিয়া ভাই বোধহয় বিয়ার জাল চালতাছে। এই তুমি তো এখনো পুরোপুরি ভালো হওনি দেখতেছি। হ্যাঁ, তুমি আমার ভাইজানের বিপক্ষে কথা কইছো কিসের জন্য? তুমি কি কইলা চমকি কও? আমি যে তোমারে বিয়া করছি কোনোদিন একটা টাকার কথা চিন্তা করছি? কোনোদিন চিন্তা করছি তোমার কাছ থেকে এত টাকা পাবো, এত টাকা নেবো? করি নাই কা। এক করে নিঃসংকোচে নির্দ্বিধায় নির্লোভে আমি তোমারে বিয়া করছি, করছি না? কিন্তু ভাইজান তো নগদে কোপ মাইরা দিচ্ছে। ঘটনাটা তুমি যেভাবে করছো ওরকম তো নাও হতে পারে, কিন্তু তুমি তো উল্টাপাল্টা ধারণা করতেছো আমার মনে হচ্ছে। কারণ আমার মনে হচ্ছে সে হয়তো বলেছে যে তুমি আমার এটার জন্য এইভাবে হেল্প করবে, কিন্তু ডলি সে তো হেল্প করার মানুষ না। ওরে বাবা, কি হচ্ছে কি না হচ্ছে সেই কথা তো আমি জিগাইতাছি না, আমি কইতাছি যেটাই হোক বিয়া হইতাছে না। এটা কেমন কথা? তারা দুজনেই না ঠিক করলো? দুজনে ঠিক করছে না, আবার দুজনেই একসাথে হয়ে আসছে চাই বিয়া ভাঙ্গা দিচ্ছে। আম গোমো তো বড় ধরতে লাগেই নাই। আমার কাছে যৌতুক চাই, আমি যৌতুক দিয়ে তোরে বিয়ে করবো না? তাই তো আমি সৌদিতেই বিয়ে করতে পারতাম। বাজের কথা কারো। এই ডলি, এই তুই এনে শোন, তোর সঙ্গে আমার একটা জরুরি বিষয় কথা আছে। বল, কি বলবি? ওই সিরুর সঙ্গে তুই যা করতেছিস সেটা কি তুই মনের থেকে করতেছিস নাকি অন্য কিছু? মানেটা কি? না, দেখা গেলো যে মকবুলের মতো ঘুরায় গাড়ায় একসময় বলে দিলি যে না তোর সঙ্গে আমার হবে না, তুই চলে যা। আজব তো, মানুষ এক কাজ কি বারবার করে নাকি? আর মকবুলে ঘুরে ঘুরে আমি ছেড়ে দিছি ঠিক আছে, তারপরে তো বলেছিলাম যে মকবুলের বিয়ে করব, মকবুলই তো আমার বিয়ে করলো না। বিয়ে করার ইচ্ছে থাকলে কিন্তু তুই চেষ্টা চালায় যেতে পারতি। টার্গেট চেষ্টা চালায় যাচ্ছে না আনারসিরে নিয়ে। ও আল্লাহ, টার্গেট তো একটা ছেলে মানুষ, ও অনেক কিছুই করতে পারে। আর আমি কাউরে এত ভালোবাসি না যে তার জন্য আমার জীবন দিয়ে দিতে হবে। তার মানে? আরে ভালোবাসা তো পরিবর্তন হয়। যেমন ধর, তুই একটা সময় আলেয়ারে ভালোবাসতি, তারপর তুই কি করলি? পরে তুই বেলিরে ভালোবাসলি, আর ওদিকে বেলি কি করলো? বেলি আগে তোরে ভালোবাসতো, তারপরে যে সে কায়েসেবানিরে ভালোবেসে বিয়ে করছে। এতে কি হলো? ভালোবাসা পরিবর্তন হলো না? এরপর ধর আলেয়া সারাক্ষণ খালি টার্গেটের নাম বলে, তোর নাম তো বলে না। এর মধ্যে আমার এটা কিসের জন্য? তোমারই তো বুঝতেছিলাম। আরে সে তো ডাকতেছিল তোমারে কথা বলার জন্যে। আমার বিষয়ে কোনো কথা বলতে হবে না, নিজের বিষয়ে কথা থাকলে বলো। তোমার বিষয়ে কথা বলতেছি না, আমি আমার বিষয়ে বলতেছি। এই যে ধরো, তোমার ভালোবাসা পরিবর্তন হয়েছে না, সেরকম আমারও ভালোবাসা পরিবর্তন হতে পারে। এর আগেও 2-4টা পরিবর্তন হয়েছে। যেমন এখন ধরো সিরুর প্রতি ভালোবাসা আমার
অলরেডি পরিবর্তন হয়ে গেছে। ভালোবাসা পরিবর্তন হয়ে গেছে মানে? সিরো তো ফেল করেছে, 100 নম্বরের পরীক্ষা হয়েছে, সেখানে সে 0 পেয়েছে, 0। কত বড় সাহস, সে আমার কাছে ঘুষ চায় বিয়ে করার জন্যে। ঘুষ চাইছে? আরে ঘুষ না, যৌতুক, যৌতুক চাইছে। ও না না না, এ তো ভালো ছেলে না। আমার ডাইকে নিয়ে কি বলে জানিস? বলে তার ওই ভাঙ্গা দোকান ভাঙে একটা সুপার শপ দিবে, বড় দোকান দিবে, আর সেই টাকা কোথায় পাবে? আমি বললাম যে আচ্ছা ভালো কথা, কোথায় পাবা টাকা? তোমার ব্যাংকে টাকা আছে না, সেই টাকা দিয়ে করে দাও। কত বড় খবিস! ওরে খুদা রে খুদা, দেখছো কি অবস্থা? না না না, এ তো চলে না, কোনোভাবেই চলে না। আরে চলে না, আমি তো এই কথা বলতে পারতেছি না। আমার যা চরিত্র, তাতে ওই সিরুরে ধরে এমন মাইর দেওয়া উচিত, মাইরে গাছের উপর ঝুলায় রাখা উচিত। ওর 14 গোষ্ঠীর ভাগ্য যে আমি ওরে মারি নাই। তাহলে এখন কি করা যায়? কি করবি মানে? ক্যান্সেল, একদম ক্যান্সেল, বিয়ে ক্যান্সেল করে দিয়ে আসছি। তবে এখনো একটু ভাবার সুযোগ আছে আর কি। তাইলে শুনো, আর একটু ভাবো, ভাইবে দেখো, আমি বলতেছি। এই যে আমাদের কথার মধ্যে, ফ্যামিলি ম্যাটারের মধ্যে আপনার ঢোকার দরকার নেই, আপনার কথা বলার কোনো দরকার নেই। আয় বুন্ডি, আয় ভিতরে আয়। তোর সঙ্গে আমি আরো গোপন কথা বলবো না। আয়। হ্যাঁ, ক্যান্সেল করে দিছিস তো? শোন, ঘটনা হচ্ছে যেহেতু ক্যান্সেল করে দিছি, সেহেতু তুই আবার নতুন করে জানবে। মনে কর যে অন্য কোথাও যা। খারাপ, অন্য কোথাও উল্টা পাল্টা করলে একবার খবর আছে কয়ে দিলাম। খারাপ খারাপ। আমি তো কি ঠিক করেছি আপা জানো না তো। দোকানের মনে করো যে এক কোনায় হচ্ছে কি তোমাকে বসাই দেবো, যেটা ক্যাশের পাশে, অন্য ক্যাশের সাইডে উল্টা দিকে আমি বসপানে, অন্য সাইডে বসতেছে আমার বোন জামাই হচ্ছে সাজু। সাজু সিটার হলেও মানুষ ভালো, কিন্তু তারপর আরেকটা সাইডে বাস্তা কাস্তা দেখাশোনা করার জায়গাটায় সেখানে বসবে হচ্ছে কি চুমকি, এবং কোনো একটা কণায় আমি বসাই দিচ্ছি, বাইরে যে ঘর ঝাড়ু দেওয়ার জায়গাটায় সেখানে আমি ডলিক বসাই দিচ্ছি। এই তো কালের হাটের কথা করছিস, বিষয়টা তো খারাপ না রে। আরে আমি তো এই জন্য একথা করছি আব্বা, আমাদের শপিং মলের নাম থাকবে মিনি দি জুনিয়র কালিয়ার হাট। খালি পুঁজিটা দরকার, এই তো। এই আমি ডলির সাথে কথা করছি, তুই চিন্তা করিস নি। আব্বা এখনই যা আব্বা, যায় সুন্দর করে ওই যে বাংলা ছবিতে দেখেছো না বেদের মেয়ে জোশটাতে শখত একবার কিরাম করে অঞ্জু ঘোষের কাছে গিয়ে ভিক্ষা চাইছে যে আমার রাজপুত্রের ছেলেটারে তুমি বাঁচায় তোলো, ইরাম করে যায় কবা তোমার না পেলে আমার সিরে বাঁচবে না নে, আমি তোমার কাছে ভিক্ষা চাই। আব্বা একটা কাজ করো তো, ওটা গামছা নিয়ে যায়, তোমার তো মনে করছে শাড়ির আসল নেই, মনে করছে চুমকি যদি পাশে থাকতো তাহলে পরে তোমার মুখে করলে হয়ে যেত। তুমি মনে করছো ভিক্ষা চাতে, চুমকি মনে করেছে শাড়ির আসলটা পাইতে গেলেছে। আমার ভাই এক ভিক্ষা দেন, আমার ভাই এক ভিক্ষা দেন, আমরা ভিক্ষা চাতে আসি, আপনাকে নিয়ে যেতে আসি, এরকম করে সুন্দর করে সাজায় কবা। আর যদি চোখের পানি চোখ দিয়ে না বের হয় আব্বা, একদম চাপ মাইরে থুতু দিয়ে হলো 2 ফোঁটা চোখের পানি কোনা দিয়ে বাইর করে ফেলায় তুমি কবা যে ডলি আমার ছেলের জন্য আমি তোমারে ভিক্ষা চাচ্ছি, তুমি ভিক্ষা হয়ে আমাদের বাড়িতে চলে আসো ডলি। আবার কথা ঠাস করে আবার কোলে নিয়ে চলে আসো না, তাহলে পরে কিন্তু মাইন্ড করবে না। একটু সাজায় গোছায় ডায়লগ বানায় তারপরে কবা, ওকে? এ বাপু, এসব কথা কিচ্ছু লাগবে না, আমি ডলির কাছে যাচ্ছি, ডলির সব বুঝাই করছি, তুই চিন্তা করিস না। ও মিয়া ভাই, আব্বারে কোন জায়গায় পাঠালে? এসব কথা তোর শোনার কোনো দরকার নেই, তোর বাবু পেটে, তুই সেটা নিয়ে আগে ভাব। ডিম খাইছিস? মিয়া ভাই যে কি কও না, বাজার থেকে সবজি কলা আসতেছে, পটাপট 4-5টা খেয়ে নিবি। এখন থেকে তোমার খাওয়া দাওয়ার যত্ন নেওয়া লাগবে। ওফ, তোকে নিয়ে চিন্তা ভাবনা করতে করতে মাথার ব্রেনটা মনে হচ্ছে শর্ট হয়ে যাচ্ছে। বন্ডি রে, মা মরে গেল তখন তুই ছোট, একটা প্লেটে কি সুন্দর করে ভাত মাখাতাম, একখানি মাছ থাকতো, খুঁটে খুঁটে 1 নলা তোকে খাওয়াতাম, আর 1 নলা আমি খাতাম। আবার মাঝে মাঝে তুই ঠাস করে মিয়া ভাই আমাকে দাও না, আমার 1 নলা দাও দিনি, সব তো তোরে তখনই খাওয়াতাম। আমার কাছে মনে হয় কি এখনো তুই আগের মতো ছোটই আছিস। মেয়ে ভাই আমি তোমার কাছে এরকমই ছোট থাকতে চাই, আমার বড় হওয়ার কোনো দরকার নেই। মন খারাপ করে কথা কইছিস তো, সামনে হচ্ছে আমার বিয়ে, কোথায় একটু হাসি খুশি নিয়ে থাকবি সেটা না, কি একটা আবেগের কথা তুলে ধরেছিস। বাদ দে, এখন একটা বিয়ের বাজানোর মধ্যে একটা ইয়ে থাকে, আনন্দের মধ্যে থাকতো। হাস হাস হাস।
মারে ওই বলদার একটু ভুল করে ফেলেছি। আমি তো আগে শুনি নাই, পরে শুনে বুঝলাম যে এই ঘটনা। যাকে তুই সিরুরে মাফ করে দি। আর তুই তোর চায়ের দোকান থেকে তো ওরে বিয়ে করতে রাজি হয়েছিস। তো তোর সুপার শপের মালিক হওয়ার কি দরকার ক? চাচা শোনো, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ডলি যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলে সেটা আর পরিবর্তন হয় না। এটা আমার চরিত্রের একটা দৃঢ়তা, তুমি বলতে পারো। যাক, নিশ্চিন্ত হলাম। যাক, আমিও নিশ্চিন্ত হলাম যে তোমরা বুঝতে পারিছো। এখন আর তোমরা আমার পিস পিস ঘুরঘুর করবা না। আসলাম। মা, তুই এটা কি করছিস? আমি তো জানি সিরুটে তুই বিয়ে করার ডিসিশন নিয়েছিস, সেখান থেকে তুই আর সরবি নি। না 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 চাচা, আমি তো না করে দিয়েছি। এখন আমি আমার ডিসিশন পাল্টাতে পারবো না। আমি এক কথার মানুষ, আমি না করে দিয়েছি, একদম না। এই বিয়ে এখন আর আমার পক্ষে সম্ভব না। তুই এক কথার মানুষ হলি কিভাবে? তুই একবার ডিসিশন নিয়েছিলি যে সিরুটে তুই বিয়ে করবি, তাহলে সে কথার থেকে তুই আবার বদলাচ্ছিস কেন যে সিরুটে আর বিয়ে করবি না? তাহলে কি তুই এক কথার মানুষ হলি ক? ও চাচা, আমি কথা বদলাই নাই। ওই কথাটা ছিল আমার সেমিফাইনাল, আর এই কথাটা হচ্ছে আমার ফাইনাল কথা। আমি সিরুরে বিয়ে করব না। মা, সিরু তোর কাছে টাকা চাইছে, এই তো সে টাকা আমি তোরে দেব। কি টাকা তুমি দিবা? কেমন করে? কেমন করে? এক পাল্লাতে তুই উঠবি, আর এক পাল্লাতে কয়েনের বস্তা দেব। কয়েনের বস্তার যে টাকার ওজন হবে সেই টাকা দিয়ে আমি তোরে কিনে নিয়ে আসবো। মানে হচ্ছে কি, আমার ওজন অনুযায়ী তুমি কয়েনের বস্তা দিবা? হ্যাঁ। আমার থেকে কয়েনের বস্তার ওজন বেশি হবে, তুমি মানে ওই কয়েন দিয়ে তুমি আমারে কিনে নিবা? হ্যাঁ। ও চাচা, এই টাকার যুগে কয়েন চলে? হ্যাঁ, কয়েন চলে? টাকার যুগে, চেকের যুগে আর সব খুচরা পয়সা নিয়ে না। মানে কি রে, তুই আমার ছেলেটা বিয়ে করার জন্য ঘুষ চাচ্ছিস নাকি? ৫ লাখ টাকা তোমার ছেলে আমার কাছে যৌতুক চায় ৫ লক্ষ টাকা। না চাচা, তোমার ছেলে পুরো নারী জাতিকে অপমান করেছে যৌতুক চাইয়ে। আমাকে যদি তোমার বাড়ি বউ করতে চাও তাহলে ৫ লক্ষ টাকা নিয়ে আসো, তারপরে। এটা কোন ধরনের কথা করছিস? এটা কোন ধরনের মেয়ে ছেলে? না না না, এ বিয়ে হবে না, এ বিয়ে ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। তুমি বিয়ে ক্যান্সেল করবা কি? আমি ক্যান্সেল করতেছি। আমি তোমার পোলারে বিয়ে করব না। কত বড় সাহস সিরুরা আমার কাছে যৌতুক চায় না? ৫ লাখ টাকা দিব তোরে। আমি সিরুরে জুতা দেব, জুতা ৫ লাখ বার জুতা দেব। সাহস আবার সাসারে পাঠাইছে। বাপ ছেলে দুইটাই বদ। এই বিয়ে আমি করব না, ক্যান্সেল। আপা, কি খবর নিয়ে এসো আপা? সুখবর নিচ্ছি। কি আপা, কোনো কথা কষ্ট না কিসের জন্য? মুখটা ইরাম করে রাখিস কিসের জন্য আপা? কি কিছু তো বুঝতে পারছি না, কও না কি খবর? ক্যান্সেল করে দিয়েছি, ক্যান্সেল। খালি ডলি একাই ক্যান্সেল করতে পারে না, আমরাও বিয়ে ক্যান্সেল করে দিয়ে এসেছি। এই না না আব্বা, এই কথা কও না আব্বা। দরকার হলে পরে তুমি গরু কাটা কুরবানির শুরু দিয়ে আমার মনে করো যে সমস্ত শরীরের একদম কাইটে কাইটে ফালা ফালা করে ফালাও। ভালো করে চায়ে ত্যাগ পাতা কর তুমি। প্রত্যেকটা মাংসের ভিতরে, ওই ফালির ভিতরে সুন্দর করে ডলির নাম টাইপ করে লেখা আছে আব্বা। বাজান রে বাজান, তোমার সামনে আরেকটা মাইয়া আসলে ওই ডলির নাম তোমার মন থেকে উঠে যাবে। আব্বা, আমি কত মানুষের নাম আমার এই হৃদয়ের খুঁটিতে বসাবো আর কত মানুষের নাম আমি উঠাবো সেটা বুঝতে পারছি না। আমার হৃদয়টা তো কত কত হয়ে যাচ্ছে আব্বা। তুমি তো কোনোভাবেই কোনো কিছু ম্যানেজ করতে পারো না। তোমার যেখানে আমি পাঠাইছি মেয়ে মানুষ ম্যানেজ করার জন্য, সেখানে যা তুমি প্যাঁচ লাগাই দিয়েছো, ওখানে তো আমার ভুল হয়েছে। আমার তো সাজুরি পাঠানোর দরকার ছিল। আমি তোর আব্বা, আমি না যাই ও গেলে কি কাজ হতো রে? হতো আব্বা, সে অনেকদিন যাবত এই অলসপুরে আছে। মেয়ে মানুষ সম্পর্কে তার কম ভালো ধারণা নেই। সে ভালো করে বুঝতে পারতো কি করলে পরে কি হতো। মিয়া ভাই, আপনি চাইলে অহনো আমি যাইবার রাজি আছি। না না বাবা, তোমার যাওয়া লাগবে না। শোনো, ওই যে সিরু ডলির কাছে ৫ লাখ টাকা চাইছিল। আচ্ছা, এইটা শুনা ডলি কয় না, আমারে পণ দিতে হবে ৫ লাখ টাকা, তাছাড়া সিরুর আমি বিয়ে করবো না। তো তুমি রাজি না হয়ে তুমি চলে আসলা কিসের জন্য? কায়দা কিন্তু ভালো না, কায়দা যেটাই হোক, আমার তো কায়দা জানা আছে, সিনেমার কায়দা ভালো করে আমার জানা আছে না। তুমি রাজি হয়ে চলে আসলে তো হয়ে যেত, আমি সুন্দর করে ম্যানেজ করে দিয়ে দিতাম। সেটা কিরকম? সিনেমায় দেখোনি
আহমেদ শরীফ যখন মায়া হাজারিকারে টাকা দিতে যাচ্ছে, এটা তো নকল টাকা, একদম সুন্দর করে নকল ব্রিফকেসের ভিতরে নিচে কাগজের কাটিং থাকছে, উপরে মনে করে যে 500 টাকার কিছু নোট থাকছে, 10টা হলি তো হয়ে যাচ্ছে, তাই না? আরে মিয়া ভাই কৌকি ফুল মহল হলে প্রতিজ্ঞা সিনেমাতে দেখছিলাম ফারুক সাহেব ব্রিফকেসটা লয়ে গেছে, গিয়া বলছে ওই তোর ব্রিফকেস দে, আর হ্যাঁ কইছে তোর ব্রিফকেস দে, এমনি খালি ডিল মেরে দিচ্ছে, ফ্লাশ করে শব্দ ফুটে গেছে। বুদ্ধিটা কিন্তু খারাপ না, ইরাম খালি কিছু আপনি হইতো। আমারে কোন, আমি অহনি ডলি রাজি করে না, হ্যাঁ আমার কাজ আমার করা লাগবে, আমি বুঝে গেছি। আমি করি। কিছুই করা লাগবে না সাজু, আমি যে কি করব সেটা তো আমি নিজে জানি। 1000 টাকার নোট, নিচে থাকবে কাগজ, তারপরে কিছু কাটিং ফাটিং দিয়ে একটা আব্বা ব্রিফকেস আছে না? আছে খালি আমার ওরে আল্লাহ, প্ল্যান করতে করতে তো বেলা পড়ে মিয়া যাচ্ছে। ভাই খালি একবার আমারে চান্স দিবেন, আমি একটু নাজিরা বাজার যাবো, 2টা বাসের মধ্যে উঠুম, 1000 টাকার নোট মনে করে লয়ে পড়ব। শোনো, ওই যে সিরু ডলির কাছে 5 লাখ টাকা চাইছিল, আচ্ছা নি এইটা শুনা ডলি কয় না আমারে পণ দিতে হবে 5 লাখ টাকা, তাছাড়া সিরুটা আমি বিয়ে করব না। তো তুমি রাজি না হয়ে তুমি চলে আসলা কিসের জন্য? কায়দা কিন্তু ভালো। না, কায়দা যেটাই হোক, আমার তো কায়দা জানা আছে, সিনেমার কায়দা ভালো করে আমার জানা আছে না? তুমি রাজি হয়ে চলে আসলে তো হয়ে যেত, আমি সুন্দর করে ম্যানেজ করে দিয়ে দিতাম। সেটা কি রকম? সিনেমায় দেখুনি আহমেদ শরীফ যখন মায়া হাজারিকারে টাকা দিতে যাচ্ছে, এটা তো নকল টাকা, একদম সুন্দর করে নকল ব্রিফকেসের ভিতরে নিচে কাগজের কাটিং থাকছে, উপরে মনে করে যে 500 টাকার কিছু নোট থাকছে, 10টা হলি তো হয়ে যাচ্ছে, তাই না? আরে মিয়া ভাই কৌকি ফুল মহল হলে প্রতিজ্ঞা সিনেমাতে দেখছিলাম ফারুক সাহেব ব্রিফকেসটা লয়ে গেছে, গিয়া বলছে ওই তোর ব্রিফকেস দে, আর হ্যাঁ কইছে তোর ব্রিফকেস দে, এমনি খালি ডিল মেরে দিচ্ছে, ফ্লাশ করে শব্দ ফুটে গেছে। বুদ্ধিটা কিন্তু খারাপ না, ইরাম খালি কিছু আপনি হইতো। আমারে কোন, আমি অহনি ডলি রাজি করে না, আমার কাজ আমার করা লাগবে, আমি বুঝে গেছি। আমি করি। কিছুই করা লাগবে না সাজু, আমি যে কি করব সেটা তো আমি নিজে জানি। 1000 টাকার নোট, নিচে থাকবে কাগজ, তারপরে কিছু কাটিং ফাটিং দিয়ে একটা আব্বা ব্রিফকেস আছে না? আছে খালি আমার ওরে আল্লাহ, প্ল্যান করতে করতে তো বেলা পড়ে মিয়া যাচ্ছে। ভাই খালি একবার আমারে চান্স দিবেন, আমি একটু নাজিরা বাজার যাবো, 2টা বাসের মধ্যে উঠুম, 1000 টাকার নোট মনে করে লয়ে পড়ব। এসব চোরা টাকার দরকার নেই রে বাবা, ইনকাম সব জায়গায় 2 নাম্বারই, ব্রিফকেস 2 নাম্বার, চোরা টাকা 2 নাম্বার, কাগজ 2 নাম্বার, এত 2 নাম্বার হলে তো বিয়েটাই হবে না। এই কি করো তুমি? দুর্ভাগ্যবশত তোমার আর আমার জীবনের প্রথম মানুষটার নাম হচ্ছে একই, সনেট। না তুমি তারে বলতে পারতেছ, না আমি তারে বলতে পারতেছি। এখন কি বলতে চাচ্ছ কি? আমি আর কি বলবো, তুমি তার দায়িত্বটা নেওয়া। কি হলো, কথা কও না কিসের জন্য? আমার একটু চিন্তা করার সুযোগ তো দিবা। এ ভাই, আমার কি মনে হয় জানেন? কি এই ডলি কোনো দিন ছেড়ে বিয়ে করবে না, একটু বাঙ্গায় টাঙ্গায় ল্যাং মারা দিবে। আপা, আপা, এখন আমি কি করব? সেই পথ আপনি এখন আমার বাতায় দেন। আপনি চালি পরে আমাকে মারতে পারেন, আর চালি পরে আপনি আমার মশারি কাটে শোয়ায় রাখতে পারেন আরামসে। এখন কোন আপা আমি কি করব? আচ্ছা সিরু ভাই, কি এমন হয়েছিল যে ডলি এখন বিয়েতে অমত করতেছে? সে তো কোনো আমোদ করেনি আপা, সে সুন্দর করে আমার ধাক্কা মারে মাটিতে ফালাই দিয়েছে। আর একটু হলি পরে আমার মেরুদণ্ডে মনে করেন যে কি কব, 7 এবং 8 নম্বর হাড় ভাঙে যেত। আমার এক বড় ভাই আছে, তাকে সেরাম করে তার ওয়াইফ ফালাই দিয়েছিল, যার কারণে যেটা হয়েছে সে এখন মনে করে যে প্যারালাইসিসের ভূমিকা পালন করছে, হাতে একটা লাঠি নিয়ে ভর করে করে হাঁটে বেড়াচ্ছে। আমার পরিস্থিতি কিন্তু সেরকম হতে পারত। এখন কথা হচ্ছে ইয়াং বয়সে যদি আমার হাতে একটা লাঠি চলে আসে, আমি যদি ভর করে যদি হাঁটা চলা করি, এটা একটা নাজেহাল ঘটনা হবে না? আহারে
ব্যথা পাইছিলেন না? না ভাবি, শরীরে কোনো ব্যথা পাই নাই, তবে মনের ভিতরে যে ব্যথা পেয়েছি না সেটা প্রকাশ করার মতন না। তা ঘটনাটা কি হয়েছিল সেটা একটু খুলে বলেন না। সে অনেক কথা ভাবি, ভাষায় বলে প্রকাশ করা যাবে না, তারপরে কয়ে যাচ্ছি। মানুষের তো অনেক বড় বড় স্বপ্ন থাকে, আকাশের চূড়ায় উঠে যাব, সাত আসমান টাচ করতে পারলে সেটাও করব। আমার স্বপ্ন কিন্তু সেই সাত আসমান পর্যন্ত না। আমার স্বপ্ন হচ্ছে সিরু এরকম একটু বড় হতে চাচ্ছে, মনে করে যে একটু উটের উপরে গেলি হয়ে গেল, যাতে করে মানুষ ঘর থেকে বাইর হয়ে কল্লাটা একটু উঁচা করা লাগে এবং দেখা যাতে আরেকটা মানুষকে কয় ওই যে দেখা যাচ্ছে স্বপ্নবাজ সিরুক। তা বড় হবেন হন না, কিন্তু বিয়ের জন্য মেয়ে ঠিক করলেন, সেই মেয়ে তারপর বিগড়ে গেল, এটা কেমন হলো? তারপর যতই বড় হন আপনার কপালে তার বই জুটবে না। সেজন্য তো করছি আপা, আমার ডলি আমার সঙ্গে যা করতেছে সারা জীবন আল্লাহ না করুক দেখা গেল যে আমার গান গায়ে জীবনটা পার করা লাগলো। ওই যে শুক্রবাজির মতো করে ও দাদা আমার বিয়ে হবে কবে, দাদা বিয়ে হবে কবে, ইরাম করে করে এমন গান গাইতে গাইতে একদিন টাচ করে শুক্রবাজির নায়ের ভিতরে চিরনিদ্রায় শপিত হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এখন হয়েছিল কি সেটা কর। বড় হতে চাইছিলাম ভাবি, আমি কিন্তু অন্য কিছু মাইন্ড করে ও কথা কইনি। আচ্ছা সিরু ভাই, এত কথা পেছেন কেন? আপনার দাদা কি উকিলের পিস পিস ঘুরতো? না না, আমার দাদারও তো আমি দেখিনি, আমার দাদার কথা কব করতে কি, সে কার পিস পিস ঘুরতে সেটা তো আমি জানি না। আমি দাদার এক লাইন গান খালি শোনা গেলাম। এই যে আপনি আবার কথা পেঁচাচ্ছেন, কি হয়েছে সেটা একটু খুলে বলেন না। দাদার বৃত্তান্ত কিরা শুনতে চাইছে? তালি পরে শোনেন এক স্বপ্নবাজ সিরুর কাহিনী। সে অনেক কথা আবারও কয়ে নিচ্ছে। আমি সুন্দর করে ডলিক নিয়ে গেলাম আমার টি স্টুলের এখানে। আমি কলাম এই যে দেখো আমার একটা টি স্টুল। সে বলল আমি তারপর বললাম যে এই টি স্টুলটা আমি চাচ্ছি একটু বড় আকারে তৈরি করতে, মানে ধরো এটা হবে একটা মিনি কালিয়ার হাট। ধরো এক পাশে থাকলো টি অ্যান্ড কফি, আরেক পাশে থাকলো হচ্ছে গিয়া মাছ এবং মাংস, আরেক পাশে থাকলো হচ্ছে গিয়া লাইব্রেরি, আরেক পাশে থাকলো হচ্ছে গিয়া ফার্মেসি, আরেক পাশে থাকলো বাচ্চাদের খেলাধুলার জিনিসপাতি, লুঙ্গি গামছা আর মহিলাদের শাড়ি কাপড়, অর্থাৎ সুই থেকে খুন্তি পর্যন্ত এখানে পাওয়া যাবে। আমরা সুন্দর করে একটা ছোট্ট নাম বসাই দেবো না যে এ হচ্ছে মিনি কালিয়ার হাট, অর্থাৎ আমাদের এলাকার লোকজন আসলে আর ফেরত যাবে না। কি উদ্যোগটা কি খারাপ ছিল? না, এই উদ্যোগ তো ভালো। তাহলে সে বাধা দেয় কিসের জন্য? না ভাবি, সবাই তো বড় কিছু করতে গেলে ব্যাংক থেকে একটু একটু লোন নেয়। আমি ভাবিছিলাম যে আমার বউ হবে একটা সোনালী ব্যাংক, না না রূপালী ব্যাংক, একটা জনতা ব্যাংক, একটা কিছু ব্যাংক। আমি তার কাছ থেকে লোন নিয়ে একটা বড় কাজে হাত দিলাম। এটার কিন্তু বরকত থাকে অনেক, সেজন্য আমি চাইছিলাম। কোনো কিছু মাইন্ড করে কইনি কিন্তু। কোন কি? এটা তো লোন আপা, এটা তো আমি ফেরত দিয়ে দিতাম, সুদে এবং আসলে কোনো ঝামেলা ছিল না কিন্তু। আরে ভাই, এখানেই তো সমস্যা। এক একজন টাকা ধার নিলে আর তো ফেরতই দিতে চায় না, সেই জন্যই তো সমস্যাটা। আমি তো সেরাম কোনো কথা করছি না, আমি তো সেই ধরনের লোনও চাইনি, যেটা মনে করেন যে কোনো সময় আস্তে আস্তে সুদ দিয়ে দেওয়া যেত। আচ্ছা বাদ দেন, লোন মন কোনো কিছু দরকার নেই। আপনি ডলারে খালি আমার তরফ থেকে একটু বুঝায় কন, লোনের কোনো দরকার নেই, সে যাতে তাকে আমার কাছে দিয়ে দেয়, তালিপুরি হবে না। না মানে আমার তো আগে চাঁদ দরকার, চাঁদ না পালি পরে আমি চাঁদের আলো কোত্থেকে পাবো না? চাঁদ চলে আসুক, ওখান থেকে আলো বাইর করবা না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। মারে, শুধু নিজের আনন্দের মধ্যে সুখ খুঁজে লাভ নেই, অন্যের সুখটাও নিজের সুখ বলে মনে করতে হয়। বুঝলাম না। আমি যতদূর বুঝি সনেট তোমার কথা ছাড়া আর কারো কথা শোনে না। আমাদের অবশ্য কথা বলাটা ঠিক না, আমরা বলতে পারি কিন্তু শোনাতে পারবো না। তাহলে তাহলে কি হবে? মারে, তুমি রাজি করাও, চারটা হাত তুমি এক করিয়ে দাও। আমি অবশ্য বুঝতে পারতেছি এতে তোমার কষ্ট হবে। সিরু ভাই, তোমার কি হয়েছিল?
সে তো আইছিল, খুবই অনুতপ্ত। সে বলতে চায়, খবরদার ওই জিনিসের নাম তুমি আমার সামনে নিবা না। আর তুমি ওই জিনিসের সাথে কথা বলতে গেছো কিসের জন্যে? আমি যদি কথা না বলতাম পরে তো বলতো যে আমি রাগ করেছিলাম, তোমরা তো আমারে বুঝাতে পারতা। ঘোড়ার ডিম বলবানি। আরে পরে তো এই কথাও হতে পারে যে আপা আপনার কাছে গেছিলাম, আমাদের একটু উপকার করে দেয়, তা না আপনি আমার দূর দূর করে তাড়াইছেন। সে এরকম তারা খাইছে বহু জায়গায়, এটা নতুন কিছু না। ওমা, তাকে আবার কিরা তাড়া করেছে? তার ইতিহাস ঘাটে দেখো না, তার ইতিহাস দেখলেই বুঝতে পারবে কত জায়গা থেকে সে তারা খেয়ে আসছে। আমি ভুল করেছি, তারে ভালোবেসে আমি ভুল করেছি। দেখো আমার মনে হয় কি সে যা করেছে নিজের উন্নতির চিন্তা করে করেছে। উন্নতি করে ভালো কথা, তার উন্নতির জন্য কি তার বউ টাকা সাপ্লাই দিবে? এরকম যৌতুক বা স্বামী আমি চাই না। আরে বাবা, সে তো বলিছে যে এটা যৌতুক না, লোন। ব্যাংক থেকে যেরকম করে ওই যে লোন নেয় সেরকম। ও, লোন নিতে চায়, ভালো কথা। তার রেট কত দিবে কিছু কয়েছে তোমারে? কিসের রে? ও মা, ব্যাংক থেকে কি কেউ মাগনা টাকা নেয় নাকি? হ্যাঁ, ব্যাংক থেকে টাকা নিতে হলে একটা সুদের টাকা দিতে হয়, ইন্টারেস্ট দিতে হয়। তা সে আমাদের কত টাকা দিবে? শেষ পর্যন্ত স্বামীর কাছ থেকে সুদ? থাক বাবা, তোমার সাথে যে আমার এই বিষয়ে কথা হয়েছে তুমি বাপু কাউকে বললো না। সুদের কথা শুনলে পরে মানুষজন হাসবে। আমি তার কাছে টাকা নিতেও পারবো না। না না বাবা, বাদ বাদ, ও বিয়ে বাদ, ও সিরু বাদ, সব বাদ। দেখো, সে তো এখন আর টাকা চাচ্ছে না, সে তোমারে চাচ্ছে। ডলি, হে ডলি, মন্টি, তুমি আব্বার কাছে যা চাইছো আমি রাজি হয়ে গেছি। আমি তোমাকে 5 লাখ টাকাই দেবো, কোনো সমস্যা নেই। এ শোনো, তুমি যদি আর 1 লাখ টাকা বেশি যাও তাহলে কিন্তু আমি পারবো না। আমি তো প্রথম ঘাবড়ে গেছিলাম, ওয়াল্লাহ এ যদি 1 লাখ বেশি চাও কোত্থেকে দেবো। তারপরে কোনো ঝামেলা নেই, তুমি মনে করো যে আরও যদি বেশি চাও সেটা তুমি যদি মনে করো যে খুঁটি ধরে বসে থাকো যে টাকা তোমার আরও বেশি লাগবেই, কোনো ঝামেলা নেই। আমার তো মনে করো যে ট্রেড লাইসেন্স আছে, এখন তো মনে করছে ব্যাঙ্গুলার যা অবস্থা হয়েছে, আমার কপাল ভালো, এরা আবার ম্যারেজ লোন দিচ্ছে। কি সিরুর কাছে 5 লাখ টাকা কয় কি? এত টাকা তো আমার কাছেও নাই। কি ভাবতেছো তুমি? না, তোমার যে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আছে ওইটা আমরা দিয়ে যাও। তার আর দরকার কি? ফুল টাকা তোমার উঠায় দিয়ে দিবানে, ব্রিকপিসের ভিতরে সমস্ত টাকা থাকবে না। তুমি একটা একটা করে স্যাপদা ল্যাপদা গইনে তারপরে হাসিতে খুশিতে লুটায় পড়বানে, ভাল লাগবে না নে ইয়ে মানে তারপর কবুল কবা। কবুল কবুল কবুল। কেন, অ্যাকাউন্ট নাম্বার দিতে কি সমস্যা? না, সেটা তো কোনো সমস্যা নেই, কিন্তু আমি সারা কি মানে ব্যাংকের ম্যানেজার তোমার কবে যে আমার অ্যাকাউন্টে কয় টাকা আছে সেটা তো নিয়ম নেই। কেন বলবে না? ব্যাংকের ম্যানেজারের সাথে আমার পরিচয় আছে, আমি গেলে ঠিকই বলবে। তাহলে পরে চলো আমি আর তুমি যাই ম্যানেজার সাহেবের কাছ থেকে মানে টাকা উঠে একবারে নিয়ে আসি, অ্যাকাউন্টে কয় টাকা আছে সেটা জানার রাখো দরকার কি। বউয়ের ধারে তো ভালো হয়ে গেছি, তোমার এই গ্রাম থেকে চলে গেলে তো কাজ করন লাগবো। কতকাল কাজ করি না, মেলা দিন কাজ করি না, প্যাচটা বাঁধায়। ফোন বাজছে কনে? আমার ফোন, চলো। ও, আমি দিচ্ছি। হ্যালো হ্যালো ডলি, আরে আমার কথা হলো, ব্যাংকের ম্যানেজারের সাথে কথা হচ্ছে নাকি? আগের তে আমার নাম বলে রেখেছিল নাকি? সে কিন্তু কাজটা খুব খারাপ করেছে। তাহলে শালার ব্যাংক, আমি আর টাকা থবো না ওই ব্যাংকে। গোপন কথা দেখতেছি, সব বলে দিচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, তুই বাড়ি থেকে বাইরে হ। কারে করছো তুমি? তোরে করছি, তোরে করছি, তুই আমার বাড়ি থেকে বাইর হ। আমি তোরে বিয়ে করব না, এই বিয়ে ক্যান্সেল, তুই বাইর হ। আমি তোরে হেট করি, হেট 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 মানে বুঝিস, ঘৃণা করি, তুই বাইর হ। ও মন্টি,
মন্টি, আমি তোমার ছাড়া বাঁচবো না মন্টি। আমি তোমার বিয়ে না করে এখান থেকে যেতে পারবো না মন্টি। তোমার আর আমার মাঝখানে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তালি পর আমি শেষ করে দেবো। আমি এখন থেকে অনশন করব। আমি তোমারে কবুল পড়ায় বিয়ে পড়ানোর পরে তারপরে মনে করো যে আমি শরবত খাই অনশন ভাঙবো। অনসর ভাঙতে হবে না, তুই বাইর হ, তোরে আমি বিয়ে মন্টি, করবো না। মন্টি এমন করো না কথা মন্টি। বুঝতে পারতেছিস না? তুই বাইর হ, মন্টি। বাইর হ, বাইর হ, না, মন্টি। বাইর হ, বাইর হ। তোরে তো বিয়ে করবো না, তোরে আমি ঘৃণা করি। যা বাইর হ। আসছে বিয়ে করতে। তার মানে এই সব ঘটনার মেকানিজম তুমিই করতেছো, তাই না? আমি সব সময় গড়ার পক্ষে, ভাঙার পক্ষে না। আর তোমারও তো বলেছি সাহায্য করতে, বলি নাই? মামার মতামত ছাড়া আমি কোনো কিছুই করতে পারবো না। আমি তো বলেছিলাম আমার সাথে কথা বলতে, বলেছি না? এইভাবে বললেই হবে না, সুন্দর করে বলতে হবে। সুন্দর করে? সুন্দর করে না? সরি। সরি? টাউনের লোকের বলি, বুকের পাঁজরটা ভেঙে দিয়ে সরি? কোন সাহসে, কোন সাহসে তুমি আমারে বলো তোমার সাথে সুন্দর করে কথা বলতে? আমি তো তোমার জন্যই পাগল ছিলাম। যদি বলতে তোমার সাথে জাহান নামে গিয়েও থাকতে রাজি হয়েছিলাম। সেসবের মূল্য তুমি দিছো? প্রতিদানে কি করেছো? বরং এমন প্রতিদান দিছো, সেই কষ্ট আমার সারা জীবন বয়ে বেড়াতে হচ্ছে। এত কষ্ট, এত কষ্ট, তুমি তার কিছুই জানো না। জানি না, তুমি জানো না। আমি যে সনেটটা চিনতাম, যারে আমি ভালোবাসতাম, সেই সনেট আর এই সনেট এক না। কেমনে পারে, কেমনে পারে একটা মানুষ এতটা বদলে যেতে? এইসব সময়ের ব্যাখ্যা আমি তোমারে বহুবার দিছি। থাক, ওসব দায় সারা কথা কবা না, একদম কবা না। আমার জীবনটা একদম শেষ করে দিয়ে আর উনি বলতেছেন ওনার সাথে সুন্দর করে কথা বলা লাগবে। চাইরা গেলাম মাটির পৃথিবী, জীবন খেলায় হারাইলাম সবই, কি নিঠিরে নিয়তির বিধান, বুকে জমাট বাঁধা অভিমান। আমায় মনে রাখো চিরদিন, পার হয় নাই তবু সুখ সাগর। অনেক নাটক হয়েছে, আর নাটক করা লাগবে না, নিচে নাম। এই সিঁড়ি তোমাকে পাতি চায় ডলি, যে কোনো কিছুর বিনিময়ে তোমাকে পাতি চায়। বলো তুমি কি চাও? হয়তোবা আমার কাছে 5 লাখ টাকা নেই, কিন্তু আমার ব্যাংকে যা টাকা আছে আমি তোমাকে কালিয়ার ব্যাংকে নিয়ে যাব, আমি ব্ল্যাঙ্ক চেকে সাইন করে দেব। তুমি মনে করো যে যা টাকা আছে সব উঠাই নিয়ে নাও। যদিও আমার চেক আমি নিজে লিখতে পারিনি, কালিয়ার লোকজন লিখে দেয়, তারপরও করছি। তুমি যা আছে সব নিয়ে যাও, তুমি তোমাকে আমার কাছে ফিরিয়ে দাও। চাইরা গেলাম মাটির পৃথিবী,
জীবন খেলায় হারাইলাম সবই, কি নিঠিরে নিয়তির বিধান, বুকে জমাট বাঁধা অভিমান। আমায় মনে রাখো চিরদিন, পার হয় নাই তবু সুখ সাগর। এই, নিসারাম, নিসারাম, অনেক নাটক হয়েছে, আর নাটক করা লাগবে না, নিসারাম। এই সিঁড়ি তোমাকে পাতি চায় ডলি, যে কোনো কিছুর বিনিময়ে তোমাকে পাতি চায়। বলো তুমি কি চাও? হয়তোবা আমার কাছে 5 লাখ টাকা নেই, কিন্তু আমার ব্যাংকে যা টাকা আছে আমি তোমাকে কালিয়ার ব্যাংকে নিয়ে যাব, আমি ব্ল্যাঙ্ক চেকে সাইন করে দেব। তুমি মনে করো যে যা টাকা আছে সব উঠাই নিয়ে নাও। যদিও আমার চেক আমি নিজে লিখতে পারিনি, কালিয়ার লোকজন লিখে দেয়, তারপরও করছি। তুমি যা আছে সব নিয়ে যাও, তুমি তোমাকে আমার কাছে ফিরিয়ে দাও। ওরে সিরু, আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, তুই নাইমা বাড়ি যা, বাড়ি যা তো। বাড়ি চলে যাব মানে কি? তুমি শিওর করে কথা কও, তালি পরে নামে যাবো না? ওরে সিরু, আমি টাকা পয়সা দিয়ে কি করব? হ্যাঁ, আমার তো খালি একটু ভালোবাসা দরকার। না হয় আমি মানুষটা খারাপ, তাই বলে তো এত খারাপ না যে টাকার কাছে আমি বিক্রি হয়ে যাব। কিন্তু আব্বা তো যায় কলহ। কি করলো? আমি যৌতুক চাইছি বলে তুমি পঞ্চায়েছো। বুঝতে পেরেছি। কি বুঝতে পারিস? তুই হচ্ছিস বলদ, আর তোর বাপ হচ্ছে কি মহা বলদ। না বুঝিস তুই আমার চোখের ভাষা, না বুঝি তোর বাপ আমার চোখের ভাষা। উফ আল্লাহ, কেমনে যে কি হয়। এই, আমি তোর বিয়ে করব, তুই নাম নাম নাম। না না, এভাবে করিতে হবে না। আগে তুমি আমারে কও, তুমি আমারে ভালোবাসো। তোর প্রতি ভালোবাসা তো আমার আসে নাই, মানে এখনো তো ভালোবাসা আসে নাই। কেমন করে কব আমি? এই কি কইলে তুমি? যা সত্যি আমি তো তাই কইছি। আমি তো মানে ভালোবাসি, কিন্তু এখনো পুরোপুরি ভালোবাসতে পারি নাই। আমি চেষ্টা করতেছি। দেখছি রূপ, এর মধ্যে কোনো উল্টাপাল্টা কিছু করিস না। উল্টাপাল্টা করলে কিন্তু আমার মাথা একেবারে ঘুরে যাবে। আর আমার যদি মাথা ঘুরে যায়, আমি যদি পাগল হয়ে যাই, তখন যে কি করি তার কোনো হিসাব নাই করে দিলাম। জানি, তারপর একবার আই লাভ ইউ কও না। নাইমে আয়, নাইমে আয়, নাইমে তোর বাপরে যে ক যে চাচার কাছে প্রস্তাব দিতে। যত তাড়াতাড়ি প্রস্তাব পাঠাবে তত তাড়াতাড়ি আমাদের জন্য মঙ্গল। নাম করছি আই লাভ ইউ করছি। হে গাছ, তুমি শুধু মনে করো যে মানুষের বন্ধু না, তুমি হচ্ছে গরিবের বন্ধু। তুমি শুধু আমাকে নিঃশ্বাস দাও না, আজকে তুমি আমারে দিচ্ছ একটা বউ উপহার। তোমার কাছে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ। পারলি পরে আজকে রাত্রে তোমার এখানে আমি থাইকে যাব। থ্যাংক ইউ গাছ, থ্যাংক ইউ। শুধু অক্সিজেন না, তুমি সব কিছু আমার পায়া দিলে। ও ভাই 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 ভাই, আজকে আপনি কি করতেছেন? ওদিনকের মতো আজকেও? কি হয়েছে? কি তুই এখানে কি চাচ্ছিস? কি গাছের সাথে প্রেম করতেছেন নাকি? যাচ্ছিস না কিসের জন্য? হে গাছ, তুমি গরিবের বন্ধু, তুমি প্রেমিকের বন্ধু, তুমি সিরুর বন্ধু। বেলি, বেলি, তুমি আসলাম। কি জন্য এসে? বারে, তোমার সাথে আমার কথা থাকতে পারে না? পারে। বসতি বলবা না? বসো, বুঝতে হবে। আলেয়া কেমন আছে? আলেয়া কেমন আছে সেটা আমি কি জানি? এমন ভাবে কথা করছো মনে হচ্ছে যে আলেয়ারে তুমি চেনোই না। দেখো, তুমি কিন্তু আমার খোঁচা মেরো না। তুমি আলেয়ারে চেনো, আমি আলেয়ারে চিনি, এইভাবে কথা বলার কি আছে? কাইসে বানি বাড়িতে নাই।
কাছে বাড়িতে নাই তো কি হয়েছে? এর আগেও তো বহুবার আইছি আমি, কাছে বাড়িতে ছিল না। তখন আর এখনের মধ্যে অনেক পার্থক্য আছে। খিলাট খেয়ে দে যা। আরে আই দরজা আটকাছে কি রে? তোমার পিছে পিছে কেউ আইছিল নাকি? কই, আমি তো আমার পেছনে কাউরে দেখি নাই। এই ছোট ভাই জলিয়া পারে লিয়েছি। কি বাজা ভাই ডাক্তার জন্য আর কি কব, লজ্জায় তো কিছু বলতে পারতেছি না। এই গ্রামে তো এগুলো কখনো হয় নাই। কি তোমার ভাই আর এই বাড়ির মহিলা, ওই মহিলা দুজনে ঘরের মধ্যে কি জানি করতে, এগুলো তো আমি মুখ দিয়ে বলতে পারবো না। বাইরের থেকে লোকজন এসে ঘরে খিল দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আরে ভিতর থেকে ওরা দরজা বন্ধ করে কি করতেছে আমরা তো কিছুই জানি না। আরে ঠিক আছে যা হওয়ার হয়েছে, এখন লোক জানাজানি করে লাভ নেই, খিল খুলে দাও, বাইরে দাও ওদেরকে। এত সহজে ওই মহিলা আমারে পা ধরতে, হ্যাঁ আরে খালি পা ধরতে বলিছে। দেখো আমার বন্ধু বুড়ো মানুষ, হ্যাঁ, ওকে বলে কি পায়ে লাঠি দিয়ে পিটাবে, লাথি মারবে, পুরো মানুষের লাথি মারবে, এটা হলো? আমি বিলেট কিনবে একটা, মাথা মুড়াই পুরা গ্রামে হাঁটায় বেড়াবো, সবাইকে দেখাবো নোংরামি। বেলির সাথে যা ইচ্ছা তাই করো, আমার কোনো সমস্যা নেই। আমার বাইরে ছেড়ে দাও, যাও আমার বাইরে নিয়ে আসো। ছোট ভাই আমার মনে হয় পুলিশ ডাকন দরকার। পুলিশ ডাকলে ঘটনাটা চারদিকে ছড়ায় পড়বো, সবাই জানতে পারবো। গ্রামের ভিতরে আপনি যতই বিচার সালিশ করেন, গ্রামের ঘটনা গ্রামেই থেকে যাবো, কেউ জানবার পারবো না। ঘটনাটা চারদিকে ছড়ায় দেন। গুড গুড গুড, ভেরি গুড। ভালো কথা, কিসের ভেরি গুড? হ্যাঁ হ্যাঁ কিসের ভেরি গুড? তোমরা জানো না, জানো না যে বেলি যে আমার ভাইয়ের বউ ছিল? জানো না? হয়তো সেই কারণে একটু কথা বলতে আসছি, তাতে কি হয়েছে? এমন আপা কথা কইব ঘরের ভিতরে কে? বাইরে জায়গা আছে না, ঘরের ভিতরে দরজা বন্ধ করে কথা কথা দরকার আছে। তোর কথা বলে ভিতরে কবে না বাইরে কবে সেটা ওরা বুঝবে। তোর কি? ওই মেম্বার, দরজা খোল করে দিচ্ছি, তা নাহলে তোরা কিন্তু আমি খুন করবো বলে দিলাম। দেখছেন আপা, দেখছেন এখন হুমকি দেয়। মেম্বারের বাচ্চা মেম্বার, আমার খালি একবার বেরোতে দে। তোর যদি আমি খুন না করেছি, তোর রক্তে অলসপুর গিরাম আমি একদম বয় দেবো। তোর 70 রাত মাটির নিচে তোরে পুঁতে ফেলবো। তুই আগে দরজাটা খোল, হারামজাদা। কয় কি দরজা আটকানো, 70 হাত মাটির ভিতরে ঢোকাবে, এত সহজ নাকি? বোকা। ভাই ভাই আমার তো মনে হচ্ছে কোনো বাংলা সিনেমা অভিনয় করে এখানে ফিরে আইছে। দেখছেন না ময়ূরীর মতো কিরকম ডায়লগ দিবার লাগছে। ময়ূরী মোটা না, অত সিকুম। আরে না না, ওও খাইলে মোটা হয়ে যাবো, মাত্র 3 মাস। বুড়ো বাম, খালি আমারে ছাড়া পাতি দে, খালি ছাড়া পাতি দে। রক্তের গঙ্গায় যদি তোরে আমি না ভাসাইছি, আমার নাম বেলি বেগম না। রক্তে গঙ্গা ভাসায় দেবে? এই তোর অবস্থা দেখ, তোর অলরেডি যাবজ্জীবন হয়ে গেছে। যাবজ্জীবন বুঝিস? যাবজ্জীবন হয়ে গেছে, ঘরের মধ্যে যাবজ্জীবন থাকতে হবে। বন্ধু, হ্যাঁ এই যে তোমার বন্ধুর যে বিজয় অর্জন হলো, খুশি হনি? আর খুশিতে মানে অনেক খুশি হয়েছি। আমি প্রতিশোধটি এত তাড়াতাড়ি দাঁড়িয়ে এসে পড়বো এটা তো আমি ভাবতেই পারিনি। বাসা ভাই, আমার কিন্তু রাগ বাড়তেছে। আমার রাগ আর বাড়াও না। তোমার সমস্যা বেরির সাথে, হ্যাঁ, তুমি তার উপর প্রতিশোধ নাও। আমার ভাইয়ের আটকে রাখছো কিসের জন্য? আমার ভাইয়ের ছেড়ে দাও। আই চাবি কোথায়? চাবি কোথায়? দেশে দেশে, এই দে না, চাবিটা দে, দিয়ে দে। সনেট,
বলতেছি বাইরে আয়। থাক থাক ওরে সাইরে দেখ হ্যাঁ ওই শালা তো আবার মস্তান বুঝিস না ঝামেলা করবে পারে। আবার অ্যাটাক করে যেতে পারে হ্যাঁ আমাদের সমস্যা তো বেলির সাথে এই যে ধর তুই অনেক বাড়াবাড়ি করতেছিস, তুই আমার ধরে নিয়ে আসলি কিসের জন্য? একদম আমার কথাটা শোন না, কোনো কথা শোন 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 বেলির পাশে কিন্তু আমার দাঁড়ানো উচিত। এই দেখ বেলি আমার জন্য কত কিছু চিন্তা করে, তাহলে আমার তার জন্য চিন্তা করা উচিত না বল? তুই কি বেলিরে নিয়ে ভাগ্যে যাওয়ার কোনো প্ল্যান করছিস? এ কি ধরনের কথা, কি জাতের কথা এগুলো? আমার তো মনে হয় গ্রামের লোকজন তোদেরকে এক ঘরের মধ্যে আটকাইছে। আমি যদি সময় মতো না যেতাম তা তো তোরে ধরে একটা বাইটে ফেলতো, বাইটে। আরে ওদের কি সাহস সেটা আমার জানা আছে। জানা আছে, তাহলে আমার সাথে আসলি কেন? চল তুই আমার সাথে চল। আরে শোন আমি তো আসিছি হচ্ছে মান সম্মানের ভয়ে। আচ্ছা মনে কর যে আমার আর বেলিরে ওই ঘরের মধ্যে যদি সবাই দেখতো কিচ্ছু করতে পারতো না, কিন্তু এই গ্রাম শুদ্ধ মানুষজন যদি দেখে তাহলে পরে বেলির মান সম্মানের হানি হবে না, সেই কারণে আমি চলে আইছি। বেলির মান সম্মান আছে, তোর কোনো মান সম্মান নাই, তুই চল আমার সাথে। আরে এখন তো যাওয়া। আচ্ছা ডালি বান্ধবী, কি খবর তোমার আমি খুঁজতেছিলাম। একটা কথা কি হঠাৎ মনে পড়ে গেল, আচ্ছা তুমি বিয়েতে কি নিবা, কত মানে কোন শাড়ি নিবা? শোনো, আনারসি বেনারসি শাড়ি কিন্তু তোমার আমি দিতে পারবো না রে। ওই বাড়ির থেকে যে অপমান করেছে সেটা আমি এখনো ভুলতে পারিনি। তবে অন্য শাড়ি অবশ্যই তোমারে দিব। কোন শাড়ি চাও সেটা তুমি আমার ভালো করে কও। কি শাড়ি চাচ্ছ কও তো? রাজশাহী, জামদানি, রেশম সিল্ক, মানে জরিওলা ওরম কিছু, তালি পরে কও না, সেটাই আমি দেবো, কোনো সমস্যা নেই। লেহেঙ্গা এরকম একটা দেই। সিরু, তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে, কিন্তু তুমি তো জানো না আমি এতক্ষণ কি গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম এবং গুরুত্বপূর্ণ কাজ করেছিলাম, সেটা তো তুমি জানো না। কি শুরু করলি? ওর সঙ্গে এইসব কথা কি বলছিস? সে আমাকে বুনাই হবে মানে কি জন্য বলতে গেলি? না না, আমি তো কথা বলতে পারতেছি না, কোনো কথা বলতেছি না তো আমি। হ্যাঁ, বলা দরকার নেই। কি বেলির সাথে ধরা খেয়েছো নাকি? মনে করছো আমি বুঝিনি? আমি কিন্তু বুঝেছি। একদম বাজে কথা বলবি না তুই। আচ্ছা ঠিক আছে, বাজে কথা কব না। আমি আমার বিয়ে ছাড়া কোনো কথাই এখন আমি মাথায় নিতে পারছি না। এটার টেনশনে তো আমি মারা যাচ্ছি মনে হচ্ছে। এখন অন্য কারো সাবজেক্ট, এটা আমার জন্য সাবজেক্ট এটা। তারপরও মানে আমি করছি কোনো বিপদে আপদে পড়লে কিন্তু আমি কিছু করতে পারবো না। একটা পরামর্শ দিয়ে যাচ্ছি, যদি কোনো কিছু করতে চাও তাহলে সাবধানে কর। এই ফালতু লোক, এই ফালতু, সাবধানে মানে? হ্যাঁ, তুই ওরে এই বুদ্ধি দিচ্ছিস কিসের জন্য? তার মানে তুই সবকিছু সাবধানে করতি না? না বুঝলে কি করছো জান? আরে ও তো ছোট, সম্পর্কে ছোট বলি তুই আর কি করছি আর কি। ও ছোট মানে? ও সম্পর্কে ছোট? ও সম্পর্কে বড় হয়, বড়। জান মন্টি, ও তো আমাকে সেই কথাই কয়েছে, তুমি নাকি বুড়ি, আমি নাকি বুড়ি বিয়ে করতে। কোন বললাম যে তুই ভাই বোনের মধ্যে তুই গ্যাঞ্জাম বাতাসিস কিছু জানিস? এই তুই আগে বাড়ির মধ্যে দুষ্টামি করতে ঠিক আছে, তুই বাড়ির বাইরে এসব কথা বলে বেড়াচ্ছিস। হ্যাঁ, আজব তো। কি করতেছিস তুই? আরে না, মনে কর যে বিয়ে তো মনে প্রায় হয়ে গেছে, তাহলে একটা সম্পর্ক হয়েছে না, সেই সম্পর্কে মনে কর ওর সঙ্গে আমি একটু ফান করতেছিলাম, দুষ্টুমি করতেছিলাম। দুষ্টুমি করবি কেন? হ্যাঁ, তুই ওর সাথে দুষ্টুমি করবি কিসের জন্য? তুই সম্পর্কে বড় না, সম্মানিত তুই। জানতো বুড়া শকুন করে কার এখানে কি করেন আপনি? আপনি হচ্ছেন কি ইয়ের বড়? দেখেন না কষ্ট পাচ্ছে, ওর বড় না আপনি, আমাকে বড় না। মুরব্বী এরকম ইয়ে করেন কেন? যার বাড়িতে শুয়ে থাকে। এই তোর চিৎকার শুনে তো মনে হচ্ছে না যে আমি মুরব্বী, মনে হচ্ছে তুই মুরব্বী। বুঝতে পারছিস কি জন্য তার সঙ্গে এসব বলছি আমি? তুই এত খেপে গেলি কিসের জন্য? বিয়ের পরে কিন্তু আমি একবার জন্য সহ্য করবো না, এই সমস্ত আমি টলারেটই করবো না। কি মনে করেছে সে নিজেরে সম্বন্ধী হতে পারে? চলো একটু গাছতলার দিকে যাই। কি বলো ভাই, বিষয়টা কি? বিষয় বুঝতেছে না? চকচকা বেলেট, একদম নতুন বেলেট একটা আইনে স্ত্রীগুলো চাইছে দিয়ে তারপর তোমার এই সুন্দর চেহারাটাকে পুরো গ্রামে ঘুরে ঘুরে দেখাবো। ও তাই না? তা তোমার মাথায় তো চুল সব পাইকে পুকে গেছে। না 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 না, পাকেনি। এটা আমার বুদ্ধিতে পাকিছে। ও বুদ্ধিতে পাকিছে, তার মানে তুমি বুড়ো না। কিন্তু আমি তো মনে হচ্ছে একটা ভুল করে ফেলেছি বাজা ভাই। কোনটা? ভুলটা হচ্ছে তুমি যে আমার এক আঙ্গুল দিয়ে মাপ চাইলে, ওই এক আঙ্গুল দিয়ে মাপ চাওয়ানোটা আমার ভুল হয়ে গেছে। তো আমি আমার এই ভুলটার একটা প্রায়শ্চিত্ত করতে চাই।
তো কিরম করে করেছি জানো, ওসি সাহেবরা আমি অলরেডি ফোন করে দিছি। কোন ওসি? ওই আমাকে থানার অলসপুর পৌরসভার ওসি আর কি ফোন করে দিছে, উনি চলে আসতেছে ফোর্স নিয়ে, ওনার ফোর্স নিয়ে চলে আসতেছে। ওনারে আমি অলরেডি সব বলে দিছি, কেসের বিবরণ কিরম হবে সব কিছু বলে দিছি, অসুবিধা নাই। উনি বলেছে উনি আইসে তোমার কোমরে দড়ি বেঁধে পুরো গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে নিয়ে যাবে, যে এরকম একটা ন্যাক্কারজনক কাজ করতে পারে সেরকম একটা লোক রে। তো অসুবিধা নেই, বলেছে যে মেম্বারের খাতাতে তোমার নামও কাটা যাবে। আর মেম্বারের ইলেকশন তো দূরের কথা, তুমি করছিলে না যে কদিন পরে তুমি চেয়ারম্যান ইলেকশন করবা, সিরাতে করতেই পারবে না। মেম্বার যে আছে সিরাতেও তোমার নাম কাটা। হয়েছে কথা শেষ হয়েছে। হ্যাঁ, যথেষ্ট হয়েছে। ওসি আসবে, ওসি আমাদেরকে কোমরে দড়ি দিয়ে বান্ধে নিয়ে যাবে। ওসি আমাদেরকে চেনে, আমরা তো ওসি একদিকে ঢুকবে, আমরা আরেক দিক দিয়ে বাড়ি যাবো। হ্যাঁ রে বজা ভাই বোকারে, তুমি তো মেম্বার, কোন ইউনিয়নের মেম্বার কিডা, চেয়ারম্যান কিডা, তাদের ছবি সহ সবকিছু তো থাকে পুলিশের কাছে। পাগল, চুল কি বুদ্ধিতে পাকিছে নাকি বাতাসে পাকিছে তোমার? না, বুদ্ধি একটু বেশি হয়ে গেছিল বোধহয়। আমার ফোন আসতেছে, মনে হয় ওসি সাহেবরা চলে আইছে, তুই যে ফোনটা ধরি না। এই না এগুলা বাদ। হ্যাঁ, এখন আমাকে কি করা লাগবে? দেখো, আমি যেটা করতেছিলাম, এই যে আমরা সবাই মিলে আসছি, তুমি একা রইছো, হ্যাঁ, এই বাজার সদাই আছে কিনা, তুমি খাওয়া দাওয়া ঠিকভাবে হচ্ছে কিনা, এইসব জানা টানার জন্য আমরা একটু গেম খেলতেছিলাম। গেম খেলতেছিলে? আমারও তো ধরে দেন একটু গেম খেলতে ইচ্ছা করতেছে। আপনি এখন গ্রামের মাঝখানে সবার সামনে আমার পা ধরে মাপ চাবেন আর জোরে জোরে বলবেন, বেলিয়া পা আমারে মাফ করে দেন, বেলিয়া পা আমারে মাফ করে দেন। এইটুকুই তো না, কোনো সমস্যা নেই। এই রাস্তায় এসো, সবাই আমাদের দেখবে, আমরা বেলিয়া পা ধরে মাপ চাবো, পুলিশ দরকার নাই। আমার আপনার সাথে কথা বলার কোনো রুচি নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার পুরো বিষয়টা বুঝাই বলতেছি। না, কোনো দরকার নেই, আমারে কিছু বুঝাতে হবে না, কিছু দরকার নেই। আছে, দরকার আছে, তোমার বোঝার দরকার আছে। তুমি আসো আমার সাথে। আরে কোথায়? তুমি আসো আমার সাথে, আমি তোমার বুঝাই বলতেছি। আসো না, আসো, দেখা। তুমি এখানে দাঁড়াও, মনে করো যে তুমি হচ্ছে বেলি, ঠিক আছে? আমি তোমার সঙ্গে এখানে দাঁড়ায় কথা বলতেছি। এখন বাইরের থেকে কেউ এসে ইচ্ছে করে যদি দরজা লাগায় সিকিউর দিয়ে মানুষজন ডাকে নিয়ে আসে, তখন আমার কি করার ছিল বলো? এই যে দরজাটা ধরো এরকম লাগাই দিয়ে বাইরে শেকড় লাগাই দিল, আমি আর তুমি এখানে কথা বলতেছি। এখানে আমার অপরাধটা কি করার ছিল আমার, সেটা বলো। আমার এত কিছু বুঝার দরকার নেই, আপনি দরজাটা খোলেন। হ্যাঁ, দরজাটা তো খুলবো। আমি তোমার প্র্যাকটিক্যালি সে বিষয়টাই দেখানোর চেষ্টা করতেছি। মনে করো যে আমি কি করতাম এতে, আমার কি কোনো অপরাধ আছে? আমার বলো তুমি যে আমার কোনো অপরাধ আছে? আচ্ছা ঠিক আছে, বুঝছি, আর দরজা খুলেন। আচ্ছা, আমার কোনো অপরাধ নেই তো? তাড়াতাড়ি দরজা খুলেন। না, তুমি আমার বলতে হবে যে এই সিরু। ও ভাই, কি অবস্থা তোকে? হ্যাঁ, এরম ফাঁকা বাড়িতে দরজা খিলি দিয়ে কি করতেছো তোমরা? কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায়।